আচ্ছা, আমরা প্রথমে তাহলে ইমরান বাশিরের যে দাবিটাকে শুনি। হ্যাঁ, ওর লাইভের কিছু অংশ আমরা শুনে নেই। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৫ অধ্যায় ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী পরিচ্ছেদ ২৩ কিয়ামত নিকটবর্তী হওয়া ৭১৪২ নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হাদিসের মান সহিহ। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং ৭১৪৩, সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং ৭১৪৪। তিনটি হাদিস আমরা সরাসরি বই থেকেও দেখতে পারি। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন খণ্ড ৬ পৃষ্ঠা ৪৩৫। তিনটি হাদিসই সহিহ এবং তিনটি হাদিসেই প্রায় একই বর্ণনা। সার মর্ম হলো, লোকেরা নানা সময় রসুলকে জিজ্ঞেস করতো কিয়ামত কবে হবে। রসুল সেখানে থাকা কোনো এক বালক ছেলেকে দেখিয়ে বলতেন, এই বালকের হায়াত বা আয়ু যদি দীর্ঘায়িত হয় তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক মৃত্যু হলো, মরল, পচলো, ভূত হলো, কিয়ামতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না। আচ্ছা, সো এটা হচ্ছে তার যে পুরো ভিডিওর একটা খণ্ডাংশ আমরা দেখলাম। তো এখানে সে প্রমাণ করার চেষ্টা করলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই কথা বলেছেন ভবিষ্যৎ সম্পর্কে সেটা ভুল। অতএব কারণে আল্লাহ রসুল সত্য নবী নন। উনার ভিডিও শুরু করেছেন এভাবে যে সহিহ মুসলিমের অধ্যায় ৫৫ ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী, যেটার বাব হচ্ছে কি কিয়ামত নিকটবর্তী হওয়া, কুরবি সাআ। সো উনি ৭১৪২ নং হাদিস এটা উনি পড়ে শুনিয়েছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে। তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হবে। আর তারপর সে বলল যে এরপরে আরো দুইটা হাদিস আছে। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। যে একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতে, খেয়াল করবেন। তো এই উনি দেখালেন যে ৭১৪৩ এবং ৭১৪৪। আনাস বিন মালিক উনি বলছেন যে একদা জনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কিয়ামত কবে হবে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকেন। অতঃপর তিনি সম্মুখস্থ আযদ শানুআ গোত্রের এক বালকের প্রতি তাকালেন। অতঃপর তিনি বললেন, এ বালক যদি দীর্ঘ হায়াত পায় তবে তার বার্ধক্যে পদার্পণ করার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন এই বালক আমার সমবয়স্ক ছিল। তো সেম ভাবে এইটা এখন সে যে চালাকিটা করেছে, এবং এটা আমি নিশ্চিত সে এটা ইচ্ছাকৃতভাবেই করেছে, প্রতারণার উদ্দেশ্যে করেছে। তা আমি যে এখানে টাইটেল প্রথমে দিয়েছি যে ইমরান বিন বাশিরের অসততার জবাব, সে যে একজন অসৎ ব্যক্তি। যুক্তিতর্ক তো পরের বিষয়, যে আমরা প্রত্যেকেই আমরা আমাদের মতামত, আমরা আমাদের দাবিকে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করব। এটা এটা প্রত্যেকে করবে, যে আমি যেটা বিশ্বাস করি সত্য, তো আমি এটার পক্ষে যুক্তি দিব। কিন্তু যদি আমি সৎ ব্যক্তি হয়ে থাকি, আমি কখনোই আমার দাবির পক্ষে বা আমার দাবিকে সত্য প্রতিষ্ঠা করার জন্য আমি কোনো অসৎ উপায় অবলম্বন করব না, আমি প্রতারণার আশ্রয় নিব না। কিন্তু সে ঠিক এটাই করেছে। কিভাবে করেছে? সে তার ভিডিও শুরু করেছে এই হাদিসটা দিয়ে, ৭১৪২। এটা পুরোটা পড়েছে, তারপর বলল যে এই একই বর্ণনা, একই ঘটনা আরো পরপর দুইটা হাদিসে পাওয়া যায়। সেটা কি? ৭১৪৩ এবং ৭১৪৪। কিন্তু সে যে একদম ভিডিও শুরুতেই বলল অধ্যায় ৫৫, এই যে অধ্যায় ৫৫ ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী, এবং তারপর সে যে বাব, সে বাবের নামও বলল, কিয়ামত নিকটবর্তী হওয়া। কিন্তু সে কি করলো? এই যে অধ্যায় ৫৫ এবং এটার যে বাব, পরিচ্ছেদ কিয়ামত নিকটবর্তী হওয়া, এই বাবটা শুরু হয়েছে ৭১৪১ নং হাদিস দিয়ে। কিন্তু সে কি করলো? এই হাদিসটা না পড়ে সে ৭১৪২ দিয়ে শুরু করলো, এবং তারপরে বলল এই একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতে। এরপর সে দেখালো যে ৭১৪৩ এবং ৭১৪৪। সেটা কেন করেছে? যদিও ইমাম মুসলিম এই যে বাব, এই বাবটা শুরু করেছেন এই হাদিসটা দিয়ে ৭১৪১, কিন্তু সে এই হাদিসটা না দেখিয়ে পরের তিনটা হাদিস দেখালো। ৪২ নং হাদিসটা পড়লো এবং ৪৩ এবং ৪৪ দেখালো। এখন প্রশ্ন হলো, সে কেন যে ৭১৪১ হাদিসটা কেন সে পড়লো না, কেন দেখালো না, অ্যাটলিস্ট রেফারও করলো না? কারণ মূলত এটাই হচ্ছে মূল হাদিস। ইমাম মুসলিম এই যে বাব কিয়ামত নিকটবর্তী হওয়া, এই বাবে এই ক্যাটাগরি হাদিস শুরু করেছেন এই হাদিসটা দিয়ে। এটা হচ্ছে প্রথম হাদিস। হাদিসটা মা আয়েশা বর্ণনা করেছেন। খেয়াল করবেন, ৭১৪২, ৭১৪৩ এবং ৭১৪৪ এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আনাস। তার পরবর্তী রাবি কারা, অর্থাৎ তাবি কে, তাবে তাবি কে,
তাবে তাবির পরের জেনারেশন কে, তারপর ইমাম বুখারী, তারপর ইমাম মুসলিম, সেটা পরের বিষয়, সেটা আমরা পরে দেখবো, সময় পেলে দেখবো বা দেখবো না। কিন্তু কথা হচ্ছে কি, এই যে তিনটা হাদিস, যেই তিনটা হাদিস সে দেখালো 42, 43, 44, এটা রাবি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই বাবের প্রথম যে হাদিস, যেটা 7141, এই হাদিসটা, এটা রাবি হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমরা এখন এই হাদিসটা পড়ি। মা আয়েশা বলছেন যে বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেই তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করত, বলতো কিয়ামত কবে হবে। তখন তিনি তাদের মাঝে, অর্থাৎ তারা যে গ্রুপটা আসছে, যে গ্রুপ অফ পিপল এখানে এসেছে এবং প্রশ্ন করেছে, তাদের মধ্য হতে যে কম বয়সী একটি বালক ছিল, তখন সে ওই বালকটির দিকে, ওই লোকটির প্রতি নজর করে বলতেন, এ যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপর তোমাদের কিয়ামত সংঘটিত হবে। যদিও এখানে অনুবাদে একটু ভুল আছে, এখানে ইসলামিক ফাউন্ডেশনের যিনি অনুবাদক উনি, অথবা যিনি এটা ওয়েবসাইটে উঠিয়েছেন, অথবা যিনি টাইপ করেছেন, একটা ভুল করেছেন। এখানে মূলত হবে তোমাদের উপর তোমাদের কিয়ামত। আরবিটা হচ্ছে কামাত আলাইকুম সাআতুকুম। সাআতুকুম তোমাদের সাআ, তোমাদের কিয়ামত, আলাইকুম তোমাদের উপর। সো তোমাদের কিয়ামত তোমাদের উপর, তোমাদের সাআ তোমাদের উপর। তো অনুবাদটা হবে এমন যে এই যে বালকটি বা এই লোকটি যে কম বয়সী, সে যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপর তোমাদের কিয়ামত সংগঠিত হবে। এটা হচ্ছে প্রথম হাদিস, যেটা ইমাম মুসলিম প্রথমে এনেছেন। এই হাদিসটা আনার পরে উনি 7142, 7143 এবং 7144 হাদিসটা এনেছেন। এখন ইমাম মুসলিম প্রথমে এই হাদিসটা কেন এনেছেন, কেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে আনেননি? মূলত ইমাম মুসলিম যেটা প্রমাণ করার চেষ্টা করলেন যে এটা হচ্ছে মূল হাদিস, যেখানে পুরো কথাটা কি তা এখানে বর্ণনা করা হয়েছে। একদল লোক এসে বলতো যে কিয়ামত কবে হবে, তখন আল্লাহ রসুল তাদেরকে, তাদের যে ফোকাস, যে একজন মুসলমানের কোথায় ফোকাস থাকা উচিত, যে কিয়ামত কবে হবে, কোন মাসে হবে, কোন দিনে হবে, কোন মুহূর্তে হবে, কোন ওয়াক্তে হবে, এটা নাকি কিয়ামতের জন্য আমার কি প্রস্তুতি, আমি নিজে মানুষ হিসেবে, বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে কি প্রস্তুতি গ্রহণ করেছি, ফোকাস কোথায় থাকবে। তো যদিও তারা প্রশ্ন করেছে যে কিয়ামত কবে হবে, দিনক্ষণ বলে দিন, তো আল্লাহ রসুল বললেন যে দেখো তোমাদের ফোকাস থাকা উচিত কোথায়। তো আল্লাহ রসুল বললেন যে কামাত আলাইকুম সাআতুকুম, এই হাদিসটা 7141, কামাত আলাইকুম সাআতুকুম, সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের কিয়ামত তোমাদের উপর প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ সে বৃদ্ধ হওয়ার আগেই তোমরা যারা আমাকে প্রশ্ন করছো, তোমরা সকলে মৃত্যুবরণ করবে। সো এখন তোমাদের প্রস্তুতি কি? প্রত্যেক মানুষের মৃত্যু হবে, তো তোমাদের মৃত্যুর প্রস্তুতি কি, সেখানে আল্লাহ রাসূল ফোকাস করলেন। এখন এই যে ইমরান বিন বাশির, তাকে আমি অসৎ কেন বললাম, তার যুক্তি প্রমাণ তো পরে দেখবো না, সে তার দাবির পক্ষে কি প্রমাণ দিবে সেটা আমরা দেখবো। কিন্তু একজন যৌক্তিক ব্যক্তি কি অসৎ হতে পারে? কোনো ব্যক্তি যদি সৎ হয়ে থাকে, প্রতারক না হয়, তাহলে সে তার দাবির পক্ষে কি, সে তার দাবিকে প্রমাণ করার জন্য কি কোনো অসৎ উপায়, কোনো প্রতারণা আশ্রয় নিবে না, যদি সে ব্যক্তি সৎ হয়ে থাকে। কিন্তু সে হচ্ছে অসৎ ব্যক্তি, সে জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে এই বাবের প্রথম হাদিস, যেখানে পুরো কথাটা এসেছে যে তোমাদের কিয়ামত তোমাদের উপর, কমাত, কমাত মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হবে, আলাইকুম তোমাদের উপর, সাআতুকুম তোমাদের কিয়ামত। এখন কিয়ামত কি আমার আপনার আলাদা? বাঙালিদের কিয়ামত আলাদা, ভারতীয়দের কিয়ামত আলাদা, নাস্তিকদের কিয়ামত আলাদা হবে, আবার যারা বিশ্বাসী তাদের কিয়ামত আলাদা হবে না। যখন কিয়ামত হবে তখন গোটা বিশ্বজগৎ একসাথে ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবে, একটা সেকেন্ডের মধ্যে হবে। এখানে তো কোনো ভাগ নাই যে কিয়ামত আগে পরে হবে। এখন যারা আপনারা হাদিস গ্রন্থ পড়েছেন দেখবেন যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ওনারা যে বাবের মধ্যে যে হাদিসগুলো আনেন একই বিষয়ে এবং একই ঘটনা সম্পর্কে লাগাতার হাদিস আনেন, বিশেষ করে ইমাম মুসলিম, উনি, আপনি দেখবেন যে কোনো অধ্যায়ের মধ্যে একটা পার্টিকুলার বিষয়ে উনি একাধিক হাদিস নিয়ে আসেন। উনি প্রথমে হাদিস বড়টা আনেন, মূলটা আনেন, তারপর তিনি সংক্ষিপ্ত আনেন, অথবা যদি এমন হয় সংক্ষিপ্তটা আগে আনেন, তো পরবর্তীতে উনি বড় হাদিসটা দেখিয়ে দেন যে মূল হাদিসটা কি, যেখানে পুরো কথাটা এসেছে। কিন্তু ইমরান বিন বাশির কি করলো, ইমাম মুসলিমের যে সরলতা, এটার আশ্রয় নিল এই অসৎ ব্যক্তি, কারণ সে জেনে শুনে বুঝে মূল হাদিসটা বাদ দিয়েছে এবং সে পরবর্তী হাদিসটা পাঠ করেছে যেখানে এই কথাটা নেই। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এখন এই হাদিসটা পড়লে মনে হয় যে আচ্ছা, এখানে মনে হয় যে কিয়ামতটা হবে, যে গোটা জগৎকে ধ্বংস করে দেওয়া হবে, এখানে ওই কিয়ামতের কথা বলা হচ্ছে। কারণ যারা
প্রশ্নকারী যে লোকগুলো তারা প্রশ্ন করলো কিয়ামত কবে হবে, কিন্তু সে যদি এই হাদিসটা পড়তো দেখাতো যে ইমাম মুসলিম প্রথমে এই হাদিসটা এনেছেন এবং এটা হচ্ছে তার পরবর্তী হাদিসগুলো 42, 43, 44, তাহলে কিন্তু যারা শ্রোতা যারা দর্শক তারা এটা অনুধাবন করতে পারতো যে আচ্ছা এটা ছিল মূল হাদিস। কারণ ঘটনা একটাই, মা আয়েশা এই যে 7141, মা আয়েশা যে কথা বলছেন, যে ঘটনার বিষয় আলোকপাত করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একই ঘটনার বিষয়ে কথা বলছেন, ঘটনা একটাই, কিন্তু মা আয়েশা হাদিসটার মধ্যে পুরো ঘটনাটা এসেছে, রাসূলের পুরো কথাটা উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তী যে হাদিস, এখানে যে রাবি আছেন, তাবি বা তাদের পরবর্তী যারা আছেন, তারা হয়তো কেউ এই হাদিস বর্ণনা করতে গিয়ে পুরো কথাটা বলেনি। অর্থাৎ মা আয়েশার হাদিসের মধ্যে যে কথাটুকু আছে, কমাত আলাইকুম সাআতুকুম, তোমাদের কিয়ামত, তোমাদের সাআ, তোমাদের উপর স্ট্যাবলিশড হবে, প্রতিষ্ঠিত হবে, এই কথাটুকু নেই। এখন আমরা হাদিসের পুরো যে চেইনটা দেখি, তাহলে আমরা ক্লিয়ার হব আসলে ভুলটা কোথায়। ইমাম মুসলিম উনি হাদিস 4টা এনেছেন, 3টা এনেছেন আনাস থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং একটা এনেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। 7141 নং হাদিসের রাবি হচ্ছে গিয়ে মা আয়েশা, হাদিসটা বর্ণনা করেছেন ইমাম মুসলিম। ইমাম মুসলিম এই হাদিসটা নিয়েছেন ইবনে আবি শাইবা থেকে, ইবনে আবি শাইবা হাদিসটা নিয়েছেন আবু ওসামা থেকে, আবু ওসামা উনি হাদিসটা নিয়েছেন হিশাম থেকে, আর হিশাম তার পিতা অরুয়া থেকে হাদিসটা নিয়েছেন, এবং অরুয়া হাদিসটা নিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এটা হচ্ছে 7141 নং হাদিস, যে হাদিসটা আমরা প্রথমে পাঠ করলাম, যেখানে পুরো কথাটা এসেছে যে কমাতা আলাইকুম সাআতুকুম, তোমাদের উপর তোমাদের সাআ, তোমাদের কিয়ামত ইস্টাবলিশড, প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে 7141 নং হাদিস। আচ্ছা, এবার 7142 নং হাদিসটা দেখি আমরা, এটা কিভাবে আসছে। ইমাম মুসলিম 7142 নং হাদিসটাও নিয়েছেন ইবনে আবি শাইবা থেকে, কিন্তু ইবনে আবি শাইবা এই হাদিসটা নিয়েছেন ইউনুস থেকে, আগেরটা নিয়েছেন আবু ওসামা থেকে, কিন্তু এই হাদিসটা নিয়েছেন ইউনুস থেকে। ইউনুস এই হাদিসটা নিয়েছেন হাম্মাদ থেকে, হাম্মাদ এই হাদিসটা নিয়েছেন সাবিত থেকে, আর সাবিত এই হাদিসটা নিয়েছেন আনাস থেকে। এটা হলো 7142 নং হাদিস। এবার 7143 নং হাদিস ইমাম মুসলিম নিয়েছেন শাইর থেকে, শাইর নিয়েছেন সুলাইমান থেকে, সুলাইমান নিয়েছেন সেই একই ব্যক্তি হাম্মাদ থেকে, হাম্মাদ নিয়েছেন আনাজি থেকে, আর আনাজি উনি নিয়েছেন আনাস থেকে। এবার 7144 নং হাদিস, ইমাম মুসলিম হাদিসটা নিয়েছেন হারুন থেকে, হারুন নিয়েছেন আফফান থেকে, আফফান নিয়েছেন সেই একই ব্যক্তি হাম্মাদ থেকে, হাম্মাদ নিয়েছেন কাতাদা থেকে, এবং কাতাদা নিয়েছেন আনাস থেকে। তাহলে আমরা দেখলাম ইমাম মুসলিম মোট 4টা হাদিস এনেছেন। এই জন্য এই 3টা হাদিস একরকম, 7142, 43, 44, এই 3টা হাদিস যেহেতু আনাস থেকে 3জন হয়ে আবার হাম্মাদ, হাম্মাদ থেকে 3জন হয়ে তারপর ইমাম মুসলিম এসেছে, এই জন্য এই 3টা হাদিস একরকম। আর যেহেতু প্রথম হাদিস যেটা 7141, এই হাদিসটা ইবনে আবি শাইবা নিয়েছেন ওসামা, ওসামা হিশাম, হিশাম থেকে অরুয়া, অরুয়া থেকে অরুয়া নিয়েছেন আয়েশা থেকে, এই জন্য হাদিসটা অন্যরকম। এখন এই যে মা আয়েশা হাদিসটা, এই হাদিসটা ইমাম বুখারীও এনেছেন। সো ইমাম বুখারী কার থেকে এনেছেন? সাদাকা থেকে এনেছেন, সাদাকা এনেছেন আবদা থেকে, আবদা এনেছেন সেই হিশাম থেকে, হিশাম এনেছেন অরুয়া থেকে, অরুয়া এনেছেন মা আয়েশা থেকে। সো মূলত হিশাম থেকে একটা বর্ণনা আবদা হয়ে ইমাম বুখারী নিয়েছেন, আর হিশাম থেকে একটা বর্ণনা ওসামা হয়ে ইবনে আবি শাইবা হয়ে ইমাম মুসলিম গ্রহণ করেছেন। সো আমরা এখন ইমাম বুখারী হাদিস দেখবো, যেটা নাকি ইমাম মুসলিমের প্রথম হাদিস, যেটা আমরা পুরো পড়লাম, যে কমাত আলাইকুম সাআতুকুম, তোমাদের সাআ, তোমাদের উপর কমাত এস্টাবলিশড হবে। সেম বর্ণনা মা আয়েশা বর্ণনা করছেন। কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক, বেদুইন আর কি, বেদুইন আরব, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করতো কিয়ামত কবে হবে। হয়তো তারা একাধিকবার এসেছেন, আগেও আসতেন, পরে আসতেন, বাট তারা হচ্ছে একটু কঠিন মেজাজের, যারা মদিনার বাহিরের যে বেদুইন এলাকাগুলো, গ্রাম্য এলাকা, সেখান থেকে আসতো। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সর্বকনিষ্ঠ, তাদের মধ্যে যে একটা বালক ছিল, সর্বকনিষ্ঠ ব্যক্তি, তার দিকে তাকিয়ে বলতেন, যদি এই ব্যক্তি কিছুদিন বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে যাবে। আরবিটা কি? সেম আরবি, হাত্তা তাকুমা আলাইকুম সাআতুকুম, আলাইকুম সাআতুকুম, তোমাদের সাআ, সাআতুকুম তোমাদের সাআ, আলাইকুম তোমাদের উপর, তাকুমা এস্টাবলিশড হবে। সেম হাদিস। এখন এই হাদিসের মধ্যে কিছু কথা আরো অতিরিক্ত আছে, যেটা ইমাম মুসলিমের বর্ণনা নেই। আমরা যে 7141 পড়লাম ইমাম মুসলিমের সেই বাবের প্রথম হাদিস, সেখানে এই কথাটুকু বলা নেই যে কিছু সংখ্যক কঠিন মেজাজের লোক, এই যে কঠিন মেজাজ, এই কথাটা নেই। এখন এই হাদিসটাতে আমরা আরো ক্লিয়ার হলাম যে কিছু সংখ্যক কঠিন মেজাজের লোক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো কয়েকবার এসে একই প্রশ্ন করেছে যে আপনি বলেন কিয়ামত কবে হবে, আপনি যে কিয়ামতের কথা বলেন, কিয়ামতের ভয় দেখান, তো কিয়ামত কবে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তাদের ফোকাস পয়েন্টটা ঘুরিয়ে দিতেন যে তোমরা আমার কাছে দিনক্ষণ জানতে চাও, কখন হবে, কোন বছর হবে, কোন দিনে হবে। তো আল্লাহ রাসূল বললেন, আরে তোমরা তোমাদের মৃত্যুর ফিকির করো। এই হাদিসটা থেকে আমরা পুরো ক্লিয়ার। ইমাম মুসলিমের প্রথম হাদিস ৭১৪১ এবং ইমাম বুখারীর এই হাদিসটা ৬০৬৭, যেটা মা আয়েশা থেকে আসছে, যেখানে পুরো কথাটা উল্লেখ করা হয়েছে, হাত্তা তাকুমা বা কামাত আলাইকুম সাআতুকুম, তোমাদের কিয়ামত তোমাদের উপর ইস্টাবলিশড হবে, অর্থাৎ তোমরা তোমাদের মৃত্যুর ফিকির করো। কিয়ামত কবে না হবে সেটা পরের বিষয়, তোমরা তোমাদের মৃত্যুর ফিকির করো। যার মৃত্যু হবে, মৃত্যু ঘন্টায় তার কিয়ামত, তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। অর্থাৎ যে পর্দা দুনিয়ায় থাকা অবস্থা, যে আমাদের যেই গর্ব, অহংকার, দাম্ভিকতা, সত্যকে অস্বীকার করা, তাকাব্বুরি, এটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যখন নাকি মৃত্যু আমাদের সামনে উপস্থাপন করা হবে, গায়েব তার সামনে চলে আসবে, তখন থেকে তার কিয়ামত শুরু। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু। এখন আমি এই আইডিয়া কোত্থেকে পেলাম? এই আইডিয়া আমি হাদিস থেকে পেলাম। কারণ সাআতুকুম আলাইকুমের মানে কি? প্রত্যেকের মক্কাবাসীর কিয়ামত আলাদা হবে, মদিনাবাসীর কিয়ামত আলাদা হবে, বেদুইনদের কিয়ামত আলাদা হবে, আর শহরের অধিবাসী তাদের কিয়ামত আলাদা হবে না, কিয়ামত একটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তো এখন এর মানে কি? সাআতুকুম আলাইকুম, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে তোমাদের মৃত্যু তোমাদের উপর আসবে, তোমাদের মধ্যে যে লোকটা আছে সর্বকনিষ্ঠ, সে বৃদ্ধ হওয়ার আগেই তোমরা সেটা ফিকির করো, সেটার জন্য চিন্তা করো যে তোমরা আল্লাহকে কি জবাবদিহি করবে। এটা আমরা এই হাদিস থেকে ব্যাখ্যা করতে পারি। আমাদের কোরআন এবং আরো হাদিস দরকার নেই, আমরা এই হাদিসটা যথেষ্ট রাসূলের কথাটাকে ব্যাখ্যা করার জন্য। এই যে হাদিসটা আমরা পড়লাম, এই হাদিসের শিক্ষা কি? সহিহ বুখারীর আরেকটা হাদিস, এটা হচ্ছে গিয়ে সাহাবীগণের মর্যাদা ৩৬৮৮ 3688 নং হাদিস, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? প্রশ্ন করলেন, রাসূল উত্তর না দিয়ে পাল্টা কোশ্চেন করলেন এবং ভিন্ন কোশ্চেন করলেন। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি আমাকে কিয়ামত কবে হবে এটা জানতে চাও, তুমি বরঞ্চ এটা জবাব দাও যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, তোমার প্রিপারেশন কি? তো সে বলল, কোনো কিছুই জোগাড় করতে পারিনি, অর্থাৎ তেমন কিছুই না, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের সঙ্গেই থাকবে যাদেরকে তুমি ভালোবাসো। তো দেখেন, একই প্রশ্ন যখন কোনো মুসলমান করত, একই প্রশ্ন যখন কোনো বদ মেজাজি, কঠিন মেজাজের লোকেরা করত, আবার একই প্রশ্ন যখন কোনো কাফের মুশরিক করত, তো আল্লাহ রসুল ভিন্ন ভিন্ন ভাবে ট্যাকেল করতেন, এর জবাব দিতেন। তো যেহেতু এই ব্যক্তি সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে, ইনোসেন্স থেকে প্রশ্ন করেছে যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, তো আল্লাহ রাসূল বললেন যে তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো। বারবার একই, যে ফোকাস পয়েন্ট চেঞ্জ করে দেওয়া। প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল বললেন যে একজন মুসলমানের ফোকাস পয়েন্ট এটা হওয়া উচিত না, বরঞ্চ কিয়ামত যখন হবে হবে, আমার যে মৃত্যু সামনে আছে, আমার যে কিয়ামত দিবসে জবাবদিহি করতে হবে, এটার জন্য আমার কি প্রস্তুতি আছে। সহিহ বুখারীর 3688 নং হাদিসটা ব্যাখ্যা করলো সহিহ বুখারীর 6067 কে এবং সহিহ মুসলিমের 7141 কে, এবং 7141 এই হাদিসটা ব্যাখ্যা করবে 7142, 7143 এবং 7144। তবে আমার দাবি হচ্ছে গিয়ে, যেহেতু ইমাম মুসলিম চারটা হাদিস 7141, 7142, 7143, 7144 এই চারটা হাদিস একই সাথে এনেছেন, একই বাবে এনেছেন যে কিয়ামত নিকটবর্তী। এবং যেহেতু প্রথমে উনি 7141 হাদিসটা এনেছেন ইবনে আবি শাইবা থেকে, যেখানে বলা হচ্ছে কামাত আলাইকুম সাআতুকুম, তোমাদের কিয়ামত তোমাদের উপর ইস্টাবলিশড হবে, এবং তারপরে হাদিস অন্য তিনটা এনেছেন 7142, 7143, 7144, যেখানে এই কথাটুকু বলা নেই যে কামাত আলাইকুম সাআতুকুম। এ থেকে পরিষ্কার যে ইমাম মুসলিম প্রথমে মূল হাদিসটা এনেছেন, যেখানে পুরো কথাটা আছে, অর্থাৎ তোমাদের মৃত্যু তোমাদের নিকট উপস্থিত হবে, তোমাদের মধ্যে এই যে কম বয়সী বালক সে বৃদ্ধ হওয়ার আগেই। এর দ্বারা এটা ক্লিয়ার করলেন ইমাম মুসলিম যে মূলত এই চারটা ঘটনা তো একই ঘটনা, এবং ঘটনা এটা হচ্ছে মূল হাদিস, এবং এই হাদিসটার মধ্যে পুরো কথাটা এসেছে। এই যে শিক্ষা, যে মানুষের ফোকাস হওয়া উচিত কোথায়, কিয়ামত কবে হবে, কোন দিন হবে, কোন বছর হবে, এটা নাকি কিয়ামতের জন্য আমার কি প্রস্তুতি, এটার দিকে ফোকাস করা, এই শিক্ষাটা রাসূল কোত্থেকে পেলেন? আমাদের দাবি হচ্ছে কি, রাসূল মক্কায় থাকাকালীন এই শিক্ষা কোরআন হতেই গ্রহণ করেছেন। কিভাবে? মক্কায় থাকাকালীন একদম প্রারম্ভে যে সূরাগুলো নাজিল হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি সূরা নাজিয়াত, 79 নাম্বার চ্যাপ্টার। আমরা সেই চ্যাপ্টারের 42 নাম্বার ভার্স থেকে পড়ব। তো আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, যে এরা, এই মুশরিকরা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে যে তা কখন হবে। ফিমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে
তোমার কি সম্পর্ক? তো আল্লাহ এই পরে আয়াতে বললেন, ইলা রব্বিকা মুনতাহাহা, এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ, অর্থাৎ এর জ্ঞান একমাত্র তোমার রবের কাছেই আছে। ইন্নামা আনতা মুনযিরু মাই ইয়াখশাহা, যারা কিয়ামত দিবসকে ভয় করে, যে আল্লাহকে জবাবদিহি করতে হবে, তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো। অর্থাৎ এটা এমন না যে কিয়ামত কখন হবে, কোন শুক্রবার হবে, কোন বৃহস্পতিবার হবে, কোন বছর হবে, এই ভয় না। ভয়টা হচ্ছে কি, যারা ভয় করে যে কিয়ামত হবে, তারপর আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এটাকে ভয় করা। এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, ফোকাল পয়েন্ট। আল্লাহ রসুল শুধুমাত্র কেবল তাদেরকেই সতর্ক করতে পারবেন। এরপর আল্লাহ বললেন 46 নাম্বার ভার্সে যে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। মানুষের নতুন করে শরীর সৃষ্টি করা হবে এবং সেই শরীরের মধ্যে প্রত্যেকে তার যে আত্মা, নতুন শরীরে পুরনো আত্মাকে প্রবেশ করানো হবে এবং আত্মা এবং শরীরের এক সমন্বয় হবে। বস্তু জগতের শরীর এবং আত্মা যেটা অশরীরী, সেটা দুইটার সমন্বয় হবে, দুইটা একসাথে ফিউজড হবে এবং তারা আবার চৈতন্য ফিরে পাবে, চেতনা ফিরে পাবে। এবং যখন দেখবে যে হ্যাঁ, এটা তো কিয়ামত দিবস, এটা তো হাসরের ময়দান, তখন তারা বলবে কত সময় পার হলো, বিভিন্ন জন বিভিন্ন সময় মারা গিয়েছে না, আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে এবং কত মানুষ মারা যাবে। তাদেরকে আল্লাহ তাআলা নিদ্রায় শায়িত করে দিবেন, অর্থাৎ তাদের চৈতন্য থাকবে না, তাদের চেতনা থাকবে না। যেভাবে কোনো মানুষ যখন কোমায় চলে যায়, অজ্ঞান হয়ে যায়, তখন কারো অপারেশন হয়, 2 দিন 3 দিন অজ্ঞান থাকে, তো যখন তার জ্ঞান ফিরে, যখন তাকে বলা হয় যে ভাই আপনি তো কোমায় ছিলেন 1 বছর, বা আপনি অপারেশন করার সময় যে আপনাকে অজ্ঞান করা হলো, এরপর আপনি প্রায় 48 ঘন্টা বা তারও বেশি অজ্ঞান ছিলেন, তখন সে বিশ্বাস করতে চায় না। তখন সে বলে না, 2 দিন পার হয়ে গেল, আমার তো মনে হয় যেন 1 মুহূর্ত। বা যারা কোমা থেকে জ্ঞান ফিরে পায় 1 বছর 2 বছর বা আরো অধিক সময় পর, যখন তাদেরকে বলা হয় যে ভাই আপনি 2 বছর 3 বছর বা আরো বেশি সময় অজ্ঞান ছিলেন, কোমায় ছিলেন, তখন সে বলে না, আমার তো মনে হয় যেন 1 মুহূর্ত, যেন কিছু সময়। তো আল্লাহ বললেন যখন তাদের নতুন শরীরে পুরনো আত্মাকে প্রবেশ করানো হবে এবং আত্মা এবং শরীরের সমন্বয় হবে, ফিউজড হবে, যখন জ্ঞান ফিরে পাবে, চৈতন্য ফিরে পাবে, তখন তারা বলবে আমার কাছে মনে হয় যেন একটা সন্ধ্যা অতিক্রম হয়েছে অথবা 1 সকাল, কিছু মুহূর্ত। এই যে সূরা নাজিয়াত, এটা মক্কা অবতীর্ণ এবং আমরা জানি কোরআন নামাজের মধ্যে পাঠ করা হয়, প্রকাশ্যে পাঠ করা হয়। মাগরিবের নামাজ, ফজরের নামাজ এবং এশার নামাজ, এই 3 ওয়াক্তের নামাজ কিন্তু প্রকাশ্যে পাঠ করা হয়। মুসলমান প্রত্যেকে যখনই কোরআন নাজিল হতো, তখনই প্রত্যেক মুসলমানই তার সাধ্যমতো কোরআনটাকে মুখস্থ করত এবং নামাজের মধ্যে সে কোরআন পাঠ করা হতো এবং প্রকাশ্যে নামাজে পাঠ করা হতো। ইমাম জোরে কেরাত পড়তেন, বাকিরা শ্রবণ করতেন। তো আমরা এবার আরেকটা সূরা দেখি, এটাও মক্কা অবতীর্ণ হওয়া সূরা, সূরা কিয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি শপথ করছি বা আমি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করছি কিয়ামত দিবসকে। আরো শপথ করছি বা সাক্ষ্য হিসেবে উপস্থাপন করছি তিরস্কারী আত্মার। মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবো না? আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনঃবিন্যস্ত করতে সক্ষম। আমি তাকে আবার পুনরায় সৃষ্টি করব। তবুও মানুষ তার সম্মুখে যা আছে তা অস্বীকার করতে চায়। সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসবে, কত বছর পর? তো আল্লাহ কি করলেন দেখেন, ফোকাল পয়েন্ট, ফোকাস ঘুরিয়ে দিলেন। কোন দিন, কোন বছর, কোন মাস, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে কিয়ামত হবে এবং যখন কিয়ামত হবে তখন কি হবে? তখন চক্ষু স্থির হয়ে যাবে, যখন চক্ষু হয়ে পড়বে জ্যোতিহীন, যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে, জগৎকে ধ্বংস করে দেওয়া হবে, সেদিন মানুষ বলবে আজ পালানোর স্থান কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট। সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে, সে কি আগে পাঠিয়েছিল এবং কি পশ্চাতে রেখে এসেছে। বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্মুখ অবগত, মানুষ জানে সে কি করে। এই যে প্রতারক, সে জানে সে প্রতারক। এই যে অসৎ ব্যক্তি, সে জানে সে অসৎ। প্রত্যেক মানুষ তার আত্মাকে প্রশ্ন করুক, সে কি আসলে কি বিশ্বাস করে। সে মনে করে এই জগতে কোনো স্রষ্টা নেই, এই জগৎটা এমনি এমনি হয়েছে, যদিও সে নানা অজুহাতে অবতারণা করে। এই দুটা সূরায়, সূরা নাজিয়াত এবং সূরা কিয়ামা, প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কবে হবে। আল্লাহ বললেন যে এটা ইস্যু না, ইস্যু হচ্ছে গিয়ে তোমরা কি প্রস্তুত করেছো। এখন যে কিয়ামত দিবস হবে, কখন হবে, এটা বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন। তো আল্লাহ সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 104 নং আয়াতে বলছেন যে সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো যেভাবে গুটানো হয় লিখিত দফতর। এই যে বিশাল আসমান জমিন, গোটা জগৎ এত বিশাল, এটাকে একদম ছোট করে নিয়ে আসা হবে, গুটিয়ে নিয়ে আসা হবে। যেভাবে আমি সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আল্লাহ বললেন এই যে প্রেজেন্ট জগৎ, এটা কেমন ছিল? এটা ক্ষুদ্র একটা অবস্থায় ছিল, সেটাকে বিস্তৃত করা হয়েছে
এখন আল্লাহ বললেন এই যে জগৎ বিস্তৃত অবস্থা আছে এটাকে আবার গুটিয়ে আনা হবে, এবং গুটিয়ে আনার পরে আবার কি করা হবে, গুটিয়ে আনার পরে আবার সেটাকে নতুন করে সৃষ্টি করা হবে। যেভাবে পুনরায় সৃষ্টি করা হয়েছে, প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য। অর্থাৎ আমি যে এই ওয়াদা করলাম যে জগৎটাকে গুটিয়ে আনা হবে এবং গুটিয়ে আনার পরে আবার এটাকে বিস্তৃত করা হবে, এই ওয়াদা বাস্তবায়িত হবে। সো কিয়ামত কবে হবে, কোন বছর হবে, কোন সালে হবে, কত বছর পরে হবে, এটা ইস্যু না। কিয়ামত যে হবে তখন মহাবিশ্বের জগতের কি হবে, এই তিনটা জায়গাতে একই বিষয়ে আলোকপাত করা হচ্ছে, কোথাও বিস্তারিত, কোথাও সংক্ষিপ্ত। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা এবং 48 নং আয়াত। আল্লাহ বলছেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং একইভাবে আকাশ মণ্ডলীয়, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যে এই যে আর্ধ পৃথিবী আছে এবং এই যে সামাওয়াত মহাবিশ্ব আছে, এই জগৎ থাকবে না, এটাকে ধ্বংস করা হবে। ধ্বংস করে কি করা হবে, ধ্বংস করে এক নতুন জগৎ সৃষ্টি করা হবে এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে। অতএব মানুষ তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন এই শিক্ষা কোরআন হতে গ্রহণ করেছেন। আমরা এটা প্রমাণ করার চেষ্টা করছি। সূরা নাজিয়াত দেখালাম, তারপর সূরা কিয়ামা দেখালাম, তারপরে আমরা এর সাপোর্টে সূরা ইব্রাহিম থেকে এবং সূরা আম্বিয়া থেকে আয়াতগুলো দেখালাম। এবার দেখাবো হচ্ছে গিয়ে সূরা আরাফ, এটাও মক্কায় অবতীর্ণ। সেম, ইয়াস আলুনাকা আনিস সাআ, তারা আপনাকে প্রশ্ন করে আইয়ানা মুরসাহা, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে কখন তা সংঘটিত হবে। হে মুহাম্মদ তুমি বলো এই বিষয়ে জ্ঞান রয়েছে আমার প্রতিপালকের নিকট। এটা কিন্তু মক্কা অবতীর্ণ। কুল তুমি বলো ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, যে এর জ্ঞান, এই ইলম আছে আল্লাহর কাছে, তিনি ছাড়া কেউ প্রকাশ করতে পারে না কখন তা ঘটবে। আসমান ও জমিনে তা হবে এক কঠিন দিন। দেখেন উত্তর কি দেওয়া হচ্ছে, ফোকাস কোথায় নেওয়া হচ্ছে, আকস্মিক ভাবে তা তোমাদের উপর এসে পড়বে। লোকেরা তোমাকে এ সম্পর্কে এমন ভাবে জিজ্ঞেস করছে যেন তুমি আগ্রহ সহকারে এটার খোঁজে ব্যস্ত আছো। তুমি আরো বলো এই বিষয়ে জ্ঞান তো শুধু আল্লাহর নিকট আছে, কিন্তু এই সত্যটা অধিকাংশ লোকই জানে না। এই মুশরিকরা, এই কাফেররা অনুধাবন করতে পারে না। আল্লাহর পরে বলছেন তুমি আরো বলো আল্লাহ যা ইচ্ছে করেন তা ছাড়া আমার নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা আমার নেই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম, আর কোনো প্রকার অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। অর্থাৎ আমার সাথে যা কিছু হচ্ছে মক্কাতে, আমাকে, আমার পরিবারকে আক্রমণ করা হচ্ছে, আমার সঙ্গী সাথী তাদেরকে আক্রমণ করা হচ্ছে, আমার জীবন নাশের হুমকি রয়েছে, বিভিন্ন বিপদ আপদ, আমি গোটা সমাজের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছি, গোটা সমাজ আমার বিরুদ্ধে। যদি আমি আগে থেকে জানতাম যে ভবিষ্যতে কি হবে, তাহলে আমি কি করতাম, আমি সব অকল্যাণ থেকে আমাকে বাঁচিয়ে রাখতাম, কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। কিন্তু দেখো বিভিন্ন অকল্যাণ আমাকে স্পর্শ করে, আমার উপর হামলা হয়, আমাকে আক্রমণ করা হয়, আমার জীবন নাশের হুমকি রয়েছে। সো এটা প্রমাণ যে আমি ভবিষ্যৎ জানি না। যারা ঈমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া অন্য কিছুই না। এরপর আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। এটার ব্যাখ্যা আমরা হয়তো পরে এক সময় দিব। তারপর যখন সে তার সাথে সঙ্গত হয় তখন সে এক হালকা গর্ভ ধারণ করে। যখন নারী পুরুষ একত্রে মিলিত হয় তখন নারী গর্ভ ধারণ করে এবং এটা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। অতঃপর গর্ভ যখন ভারী হয়ে আসে তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে, যদি আপনি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তাহলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কিন্তু কি হয় পরবর্তীতে, অতঃপর তিনি অর্থাৎ আল্লাহ যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান, সুস্থ সন্তান দান করেন তখন তারা তাদেরকে তিনি যা দিয়েছেন, এই যে সন্তান দিয়েছেন, সেটাতে আল্লাহর বহু শরিক নির্ধারণ করে। অর্থাৎ মানুষ তো প্রথমে আল্লাহর কাছে চায় যে হে ভগবান, হে ঈশ্বর, কিন্তু যখন আল্লাহ তাআলা ঈশ্বর, মহান ঈশ্বর স্রষ্টা যখন দান করেন তখন মানুষ কি করে, আল্লাহর পাশাপাশি, ঈশ্বরের পাশাপাশি, ভগবানের পাশাপাশি অন্য যে দেবতা আছে, যে দেবতাদেরকে সেই মূল ভগবান, মূল ঈশ্বর সৃষ্টি করেছেন বলে তারা বিশ্বাস করে, তাদের কাছে নিজেদের সমর্পণ করে, তাদের ইবাদত করে। তারা বলে যে হ্যাঁ এক মহান ঈশ্বর আছে, এক মহান স্রষ্টা আছে, এক ভগবান আছে যার কোনো শরিক নেই, যিনি স্ত্রী না, যিনি পুরুষ না, যিনি এতটাই পবিত্র যার কোনো নামও নেই। যখন চায় তখন তো ভগবান বলে চায়, মহান ঈশ্বর বলে চায়, কিন্তু যখন মানুষ নিয়ামতের মধ্যে থাকে, যখন তাদেরকে নিয়ামত দেয়া হয় তখন তারা কি করে, আল্লাহর সাথে সাথে অন্য দেবতাদের শরিক করে। বস্তুত তারা যাদেরকে তার সাথে শরিক করে আল্লাহ তার চেয়ে অনেক ঊর্ধ্বে। তারা কি এমন বস্তুকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্ট। এই যে মূর্তি, ওরা নিজেরাই সৃষ্ট। এরা না তাদেরকে সাহায্য করতে পারে আর না নিজেদেরকে সাহায্য করতে পারে। এরা নিজেরাই তো মূর্তি, এরা তোমাদের কিভাবে সাহায্য করবে? আর তোমরা তাদেরকে সৎ পথে ডাকলেও তারা তোমাদেরকে অনুসরণ করবে না।
তোমরা তাদেরকে ডাকো বা চুপ থাকো, তোমাদের জন্য উভয় সমান। অর্থাৎ তোমরা যতই দাওয়াত দাও, এই মুশরিকরা এক ঈশ্বরবাদের পথে ফিরে আসবে না। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে আহ্বান করো তারা তো তোমাদেরই মতো বান্দা। অতীতে কোন মহান ব্যক্তি ছিল, এখন তোমরা তাকেই ইবাদত করছো। যেমন আমাদের এই ভারত উপমহাদেশে যে বিভিন্ন নাম আছে, কৃষ্ণ, রাম, হয়তো তারা অতীতে কোনো ব্যক্তি ছিলেন, অতীতে কোনো রাজা বাদশাহ ছিলেন, নেককার সলেহ ভালো বাদশাহ ছিলেন, কিন্তু এখন মানুষ তাদেরকে ইবাদত করছে। অর্থাৎ অতীতের একজন ভালো বাদশাকে মানুষ এখন ঈশ্বরের অবতার মনে করে ইবাদত করছে, যেমন খ্রিস্টানরা করছে। অতীতের একজন আল্লাহর রাসূলকে ঈশ্বরের অবতার বলে ইবাদত করছে। তো এটা বিভিন্ন কালচারে, আপনি যে কোনো মুশরিক কালচারে দেখবেন, যারা মূর্তি পূজা করে, যারা শিরক করে, দেখবেন হয় তারা কোনো বানোয়াট ক্যারেক্টার, অথবা তারা অতীতের কোনো ভালো ক্যারেক্টার, কোনো মহান ক্যারেক্টার, শত শত বছর পরে এসে, হাজার বছর পরে এসে সেই অতীতের মহান ব্যক্তিদেরকে ইবাদত করছে, বলছে যে এরা হচ্ছে ঈশ্বরের অবতার। এবং হিন্দুদের মধ্যে একটা অংশ আছে যারা এই বুদ্ধাকেও ঈশ্বরের অবতার মনে করে, সো তাকেও ইবাদত করে, যেহেতু সে ঈশ্বরের অবতার, অতএব সেও ঈশ্বর। সো আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে আহ্বান করো তারা তো তোমাদের মতোই বান্দা, সুতরাং তোমরা তাদেরকে ডাকছো, অতঃপর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয় যদি তোমরা সত্যবাদী হও। তাদের কি পা আছে যা দ্বারা চলছে? তাদের কি হাত আছে যার দ্বারা কোনো কিছু ধরে থাকে? অথবা চক্ষু আছে যা দ্বারা দেখতে পায়? তাদের কি কর্ণ আছে যা দ্বারা শুনে থাকে? তুমি বলো, হে মুহাম্মদ, তুমি বলো, আল্লাহর সাথে তোমরা যাদেরকে অংশী করছো তাদেরকে ডাকো, তাদেরকে একত্রিত করো, পারলে দেখো তারা আসে কিনা, তারা একত্র হয় কিনা, তোমাদের সাহায্য করে কিনা। তারপর কি করবে? তারপর সকলে একত্রিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকো, এবং আমাকে তোমরা আদৌ কোনো সময় দিও না, আমাকে তোমরা আদৌ কোনো অবকাশ দিও না। এখন তিনি বলছেন যে আমার অভিভাবক হলেন সেই আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনি সৎকর্মশীলদের অভিভাবকত্ব করে থাকেন। এরপর বলছেন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না এবং নিজেদেরকেও সাহায্য করতে পারে না। যদি তুমি তাদেরকে, এই মূর্তিগুলোকে হিদায়াতের পথে ডাকো, তাহলে সে ডাক তারা শুনবে না। যারা এই মূর্তিগুলোকে ইবাদত করছে এবং তারাও মূর্তির মতো, যেন কিছুই শোনে না, রাসূলের কোনো কথাই তাদের কানে যায় না। সো এই যে মূর্তিগুলো এবং যারা ইবাদত করতে করতে মূর্তির মতো হয়ে গেছে, তারা তোমার ডাক তারা শুনবে না। আর তুমি দেখবে যে তারা তোমার দিকে তাকিয়ে রয়েছে, আসলে তারা কিছুই দেখছে না। মূর্তিগুলো এমন দেখলে মনে হয় হাত পা আছে এবং তাদের চোখও দেয়া আছে, নাক কান দেয়া আছে, যেন তারা তাকিয়ে আছে, কিন্তু আসলে তারা তাকিয়ে নেই। একইভাবে যারা মূর্তির ইবাদত করে তারাও যেন মৃতদেহের মতো হয়ে গেছে, তারা দেখছে তোমাকে, তোমার বার্তা শুনছে, কিন্তু যেন তারা কিছুই দেখছে না, যেন তারা মৃতদেহ। তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো এবং লোকেদেরকে সৎ কাজের নির্দেশ দাও, আর মূর্খদেরকে এড়িয়ে চলো। সো দেখেন, পুরো যে আমরা এতগুলো অধ্যায় দেখালাম, সূরা নাজিয়াত, সূরা কিয়ামা, সূরা ইব্রাহিম, তারপর সূরা আম্বিয়া, এরপর এখন দেখালাম সূরা আরাফ, এই সব কিছু শিক্ষা কি? ওহী আসার পর থেকেই, মক্কায় থাকাকালীন অবস্থাতেই আল্লাহ রসুল মানুষকে শিক্ষা দিচ্ছেন যে কিয়ামত কবে হবে, কোন বছর হবে, কত বছর পরে হবে, কোন সময় হবে, কোন ওয়াক্তে হবে। এটা দেখার ইস্যু না, এটা মুসলমান এটার উপর ফোকাস করবে না। সে ফোকাস করবে যে কিয়ামত যখন হবে আমি এর জন্য কি প্রস্তুত করেছি। মানুষের উচিত সে যেন তার মৃত্যুর বিষয়ে চিন্তা করে। তো সেই শিক্ষাটা আল্লাহ রসুল মক্কায় থাকাকালীন দিয়েছেন, এবং মদিনা আসার পরেও যখন এই ঘটনা ঘটলো যে কিছু গ্রাম্য বেদুইন, বদ মেজাজি, কঠিন মেজাজের লোক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এবং বা তারা আসতো, হয়তো আগেও এসেছে কয়েকবার, এবং এসে বারবার একই প্রশ্ন করতো যে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ কম বয়সী লোকটার দিকে তাকিয়ে বলতেন, যদি এই ব্যক্তি কিছুদিন বেঁচে থাকে, আরো কিছুদিন বেঁচে থাকে, তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের কিয়ামত তোমাদের উপর এসে যাবে। তো এর মানে কি? অর্থাৎ তোমাদের মৃত্যু তোমাদের নিকট, তোমাদের সাআ তোমাদের নিকট উপস্থিত হবে। তো এখন হিশাম বলছেন, যিনি এই হাদিসের রাবি, তিনি বলছেন এই হাদিসে যে সাআ এর অর্থ হচ্ছে গিয়ে মৃত্যু। তো উনি না বললেও এটা যথেষ্ট ক্লিয়ার, হাদিস থেকেই ক্লিয়ার যে আলাইকুম সাআতুকুম, তোমাদের সাআ তোমাদের উপর প্রতিষ্ঠিত হবে। এটার মানে কি? এটা হিশাম না বললেও আমরা এই হাদিস থেকেই অনুধাবন করতে পারি। তো সেম শিক্ষাটা এই হাদিসে আরো পরিষ্কার ভাবে এসেছে, যে সহিহ বুখারী 3688, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? এখন দেখেন, এই যে প্রতারক, এই অসৎ ব্যক্তি অনলাইনে এসে প্রতারণা করেছে। সো একটা মানুষের সব থেকে মূল্যবান বিষয় কি? তার যুক্তি, তার ক্ষুরোধার যুক্তি। এটা মানুষের মৌলিক বৈশিষ্ট্য হওয়া উচিত, নাকি একটা মানুষ সৎ কিনা, সে প্রতারণা করে কিনা, এটা বিষয় হওয়া উচিত। সে দেখেন, সে নিজে বলছে এখানে যে একই বর্ণনা
একটু কম বেশি করে, যদি আপনারা তার ভিডিও দেখেন সেখানে সে বলছে যে একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতে। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 7143, সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 7144। তিনটি হাদিস আমরা সরাসরি বই থেকেও দেখতে পারি। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন খণ্ড 6 পৃষ্ঠা 435। তিনটি হাদিসই সহিহ এবং তিনটি হাদিসেই প্রায় একই বর্ণনা। তো সে নিজেই বলছে যে একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতে। 7141 নং হাদিস, এই হাদিস সে দেখায়নি, সে না দেখিয়ে বলছে যে আমি যে আপনাদের কাছে 7142 নং হাদিসটা পড়লাম, এই হাদিসটা আরো দুইবার এসেছে এবং এটা একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতে। কিন্তু যে হাদিসটা সে পড়লো 142, এটা যে আগের হাদিস 141, সে ওই হাদিসটা পড়েনি, সে ইচ্ছে করে জেনে শুনে বুঝে পড়েনি। কারণ ওই হাদিসে এই শব্দটা আছে, যেটা পুরো হাদিস, যেটা মূল হাদিস, যে কমাত আলাইকুম সাআতুকুম, তোমাদের সাআ তোমাদের উপর ইস্টাবলিশড হবে। আর এই কথাটা থাকলেই বাকি যে তিনটা হাদিস, ওই তিনটা হাদিস ক্লিয়ার হয়ে যায়। এরপর সে বলছে সারমর্ম হলো লোকেরা নানা সময়ে রাসূলকে জিজ্ঞেস করত কিয়ামত কবে হবে। সারমর্ম হলো লোকেরা নানা সময়ে রাসূলকে জিজ্ঞেস করত কিয়ামত কবে হবে। সারমর্ম হলো লোকেরা নানা সময়ে রাসূলকে জিজ্ঞেস করত কিয়ামত কবে হবে। রাসূল সেখানে থাকা কোনো এক বালক ছেলেকে দেখিয়ে বলতেন, এই বালকের হায়াত বা আয়ু যদি দীর্ঘায়িত হয় তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক মৃত্যু হলো, মরল, পচলো, ভূত হলো, কিয়ামতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না। দেখেন সে কি বললো, নানা সময়, অথচ সে একটু আগে বললো একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। একই বর্ণনা মানে কি? একই ঘটনা বিভিন্ন রাবী বর্ণনা করেছেন, বিভিন্ন জন থেকে ইমাম মুসলিম হাদিসগুলো নিয়েছেন, কিন্তু ঘটনা একটাই, একটা ঘটনাই বিভিন্ন লোক থেকে এসেছে। তো সে নিজেই বলল একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে, আবার সে এর পরক্ষণই বলছে যে লোকেরা নানা সময়ে রাসূলকে জিজ্ঞেস করতো কিয়ামত কবে হবে। সে এমন একটা ভান করছে যে মনে হয় এক সময় অমুক গ্রাম থেকে কিছু লোক আসলো, আরেক সময় অন্য আরেকটা গ্রাম থেকে কিছু লোক আসলো, এবং অন্য আরেকটা সময় অন্য শহর থেকে কিছু লোক আসলো। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোক আসছে, বিভিন্ন জামাত আসছে, প্রতিনিধি আসছে, এসে রাসূলকে একই প্রশ্ন করছে যে হে রাসূল কিয়ামত কবে হবে। আর তিনি সেই বিভিন্ন লোককে বা বিভিন্ন লোকের জামাতগুলোকে একই উত্তর দিচ্ছে। রাসূল সেখানে থাকা কোনো এক বালক ছেলেকে দেখিয়ে বলতেন এই বালকের হায়াত বা আয়ু যদি দীর্ঘায়িত হয় তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিন্তু মূলত ঘটনা কিন্তু একটাই, এবং সে নিজেও বলছে 5 মিনিট থেকে 5 মিনিট 4 সেকেন্ড একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে। এবং আপনি সাহিহ মুসলিমে এবং বুখারীর বা যে কোনো হাদিস গ্রন্থ, বিশেষ করে আপনি সাহিহ মুসলিম দেখবেন যে উনি যখন একটা বাব রচনা করেন তখন সেই একই ঘটনা বিভিন্ন জন থেকে আনেন, সংক্ষিপ্তটা আনেন, বিস্তারিতটা আনেন। উনি চেষ্টা করেন যে একই বিষয়ে যতগুলো হাদিস উনি সংগ্রহ করতে পেরেছেন এবং যেগুলো সাহিহ, উনি সেগুলো লাগাতার নিয়ে আসেন। কারণ হয় কি, কোন হাদিসে কোন একটা কথা আছে, অন্য হাদিসে সেই কথাটা নেই, কারণ রাবি ভিন্ন, হয়তো রাবি ভুলে গিয়েছে, এই কারণে একই বর্ণনা বলে আবার নানা সময় কেন বলছে, এটা সে কেন করছে, সে এটা কেন প্রমাণ করার চেষ্টা করছে বা কিভাবে পেল, মূলত এই হাদিসটার কারণে। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি যা বুঝতে পারলাম যে সে আসলে এই প্রতারণা কেন করছে, এই সে শব্দের খেলা কেন খেলছে, মূলত এই হাদিসটার কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করত যে কিয়ামত কবে হবে। তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ ব্যক্তির দিকে তাকিয়ে বলতেন মানে কি, অর্থাৎ এটা লাগাতার কয়েকবার হয়েছে, একই ব্যক্তিরা কয়েকবার এসে একই প্রশ্ন করত যে কিয়ামত কবে হবে। তো যেহেতু এখানে করতো শব্দটা আছে এবং বলা হচ্ছে রাসূল বলতেন, তো এজন্য সে ভাবছে যে আচ্ছা মনে হয় এটা যে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন শহর থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আসতো, আর রাসূল কি করতো, ওই তার পাশে একটা ছেলেকে বসিয়ে রাখতো আর বলতো দেখো যে এই ছেলেটা বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত হবে। আর এই ছেলে বৃদ্ধ হতে হতে তো রাসূলই মারা যাবেন, এটা সে বলার চেষ্টা করছে। তো রাসূল তার সময়টা কাটাবেন আরাম আয়েশে, এরপরে কি হলো ওটা রাসূল দেখার বিষয় না, তো সে এটা বলার চেষ্টা করছে, একটা থিওরি দাঁড় করালো। এই হাদিসটা সে ভুল ভাবে বুঝেছে, তার আন্ডারস্ট্যান্ডিং ভুল হওয়ার কারণে, তার ভুল আন্ডারস্ট্যান্ডিং উপর ভিত্তি করে সে একটা ভুল তত্ত্ব দাঁড় করিয়েছে যে আচ্ছা এই যে করতো আর বলতেন এর মানে কি। কারণ এখানে আরবি যেই কানা শব্দটা আছে, এই কানার কারণে এখানে করতো আর বলতেন এই অনুবাদ করা যায়। তো এটা প্রকৃত ব্যাখ্যা কি? এটা প্রকৃত ব্যাখ্যা হচ্ছে এটা, এই বদ মেজাজি বা কঠিন মেজাজের লোকগুলো হয়তো রাসূলের কাছে আগেও কয়েকবার এসেছেন, একাধিকবার এসে একই প্রশ্ন করতো বারবার,
যে কিয়ামত কবে হবে, অর্থাৎ বিরক্ত করত। তো রাসূল তখন তাদেরকে ওইভাবে অ্যান্সার দিতেন, যেমন প্রশ্ন তেমন জবাব, যেমন ঘুঘু তেমন মুগুর। তো প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করতেন রাসূল ওইভাবে অ্যান্সার দিতেন, যে তোমরা কিয়ামত নিয়ে প্রশ্ন করো, কিয়ামত কবে হবে কবে হবে, বিরক্ত করছো। শোনো, তোমাদের কিয়ামত তোমাদের উপর আসবে, তোমাদের মৌত তোমাদের উপর আসবে ও বৃদ্ধর আগে। সো অতএব ওই মৃত্যুর ফিকির করো, ওই কিয়ামতের ফিকির করো। এটা হচ্ছে প্রকৃত ব্যাখ্যা, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন সে কি করলো, এই প্রতারক কি করলো, সে ভাবলো যে আচ্ছা, যেহেতু এখানে বলা হচ্ছে লোকেরা এসে জিজ্ঞাসা করতো কিয়ামত কবে হবে, আর রাসূল বলতেন, তো তার মানে হচ্ছে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন তার কাছে আসতো আর রাসূল তাদেরকে একই উত্তর দিতেন, একটা ছেলেকে দেখিয়ে, যেই ছেলেটা তার সঙ্গে সবসময় থাকতো বা তাকে পাশে বসিয়ে রাখতেন, আর একই উত্তর দিতেন। এই প্রতারক বলছে সেই বালক বৃদ্ধ হলো, মরলো, পচলো, ভূত হলো, কিয়ামত দেখা কিন্তু আমরা এখনো পেলাম না। সেই বালক বৃদ্ধ হলো, মরল, পচলো, ভূত হলো, কিয়ামতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না। সংশয়টি এখানেই ছিল আমার, স্পষ্টত আমাদের প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয়েছে। তো আমরা আশা করি আমরা এটা প্রমাণ করতে পারলাম যে মূলত হাদিসের অর্থ কি। কিয়ামত মানে এখানে মৃত্যু। কিভাবে বুঝলাম? ইমাম মুসলিম যে 4টা হাদিস এনেছেন, এর মধ্যে প্রথম যে হাদিসটা উনি এনেছেন, যেটা এই অসৎ ব্যক্তি দেখায়নি, কেন দেখায়নি আমরা ব্যাখ্যা করলাম, তাহলে সত্য উন্মোচন হবে। পুরো কথাটা ওই হাদিসে ছিল। এখানে রাসূল কোনো ভবিষ্যৎবাণী করেননি যে আগামী 50 বছর পর বা আগামী 60-70 বছর পরে যখন এই ছেলেটা বৃদ্ধ হবে এবং যখন আমি এই দুনিয়ায় থাকবো না, তখন কিয়ামত হবে। না, এটা রাসূল কোনো ভবিষ্যৎবাণী করেননি। এই হাদিসের মধ্যে রাসূল কোনো ভবিষ্যৎবাণী করেননি। এটা হাদিস থেকে ক্লিয়ার। রাসূল মূলত এখানে তাদেরকে সাবধান করলেন, তোমরা আমাকে কিয়ামত নিয়ে প্রশ্ন করছো কবে হবে, আরে তোমরা তোমাদের কিয়ামত নিয়ে ফিকির করো। কিয়ামত পরের বিষয়, তোমাদের মৃত্যু নিশ্চিত, সেই মৃত্যুর ফিকির করো। সাআতুকুম আলাইকুম, তোমাদের তোমাদের উপর কিয়ামত এস্টাবলিশড হবে, সেটার ফিকির করো। সত্যিকার অর্থে কি আমি কখনো কল্পনাও করিনি যে আমাকে এই সিম্পল একটা বিষয় নিয়ে এত লম্বা লাইভ করতে হবে। এইভাবে চিন্তা, অর্থাৎ যাদের অন্তরে বিষ, যাদের মাথার মধ্যে বিদ্বেষ, তারা আসলে সত্যটাকে অনুধাবন করে না। সত্য চারপাশে ঘুরে কিন্তু ওটাকে ডট গুলোকে কানেক্ট করতে পারে না। যেহেতু শব্দ নিয়ে খেলা করে, তো শয়তান ওদের নিয়ে খেলা করে। সে বলছে প্রিয় নবীজির মৃত্যুর প্রায় 50 বছর পরে হিশামের জন্ম। কিন্তু সহিহ বুখারীর হাদিসটিতে কিয়ামত দ্বারা মৃত্যু বলেছেন হিশাম। কেন, কিভাবে বললেন তিনি এই কথা? চলুন একটু জানিয়ে বলছি। এটা বোঝার আগে আমাদের জানতে হবে হিশাম কে এবং তিনি কিভাবে রাসূলের মনের গহীনে লুকিয়ে থাকা গোপন উদ্দেশ্যটি জেনে নিলেন। হিশাম কে ছিল? হিশাম ইবনে উরওয়াহ, আরবি হিশাম ইবনে উরওয়াহ, খ্রিস্টাব্দ 680 থেকে 763। তিনি ছিলেন একজন প্রখ্যাত হাদিস বর্ণনাকারী আলেম। তার পিতা ছিলেন মদিনার প্রখ্যাত 7 ফুকাহার অন্যতম উরওয়াহ ইবনে জুবায়ের, এবং তার পিতামহ ছিলেন আশারায়ে মুবাশশারাদের অন্যতম মহান সাহাবী জুবায়ের ইবনুল আওয়াম। তার দাদি ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকর। তিনি জন্মগ্রহণ করেন 61 হিজরি সনে এবং মৃত্যুবরণ করেন 146 হিজরিতে। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের প্রিয় নবীজি মারা গেছেন 11 হিজরিতে, আর এই হিশামের জন্ম 61 হিজরিতে, অর্থাৎ প্রিয় নবীজির মৃত্যুর প্রায় 50 বছর পরে হিশামের জন্ম। প্রশ্ন হলো, এই হিশাম কিভাবে জানলেন নবীর বলা কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু? তো আমরা তো আগেই বললাম যে আমাদের হিশামের কথার কোনো প্রয়োজন নেই। হিশামের কথা ছাড়াই, তার ব্যাখ্যা ছাড়াই এই হাদিসটা এনাফ, যথেষ্ট। যেহেতু হাদিসের মধ্যে আলাইকুম সাআতুকুম শব্দটা এসেছে, হাদিস নিজে আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে আসলে মৃত্যু উদ্দেশ্য। সো হিশামের কথা আমাদের দরকার নেই, বাট তারপরেও ওনার প্রতি আমরা কৃতজ্ঞ, ওনার যেই ব্যাখ্যা তার প্রতি আমরা কৃতজ্ঞ যে উনি এটাকে ব্যাখ্যা করেছেন। প্রশ্ন হলো, এই হিশাম কিভাবে জানলেন নবীর বলা কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু? প্রশ্ন হলো, এই হিশাম কিভাবে জানলেন নবীর বলা কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু? আর এই হিশামের জানার প্রয়োজন নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400-1500 বছর পরে এসেও বলতে পারি হাদিসটা দেখে যে যেহেতু এখানে আলাইকুম সাআতুকুম শব্দটা এসেছে, অতএব এর অর্থ মৃত্যু। তো হিশাম তো আমাদের অনেক আগে, তো সে তো আমাদের থেকেও বিজ্ঞ হবে, তাই না? তো এখন এই ইমরান বিন বাশির, এই অসৎ ব্যক্তি হিশামকে ভুল প্রমাণ করবে। কিভাবে ভুল প্রমাণ করবে? কিয়ামত মানে কিভাবে মৃত্যু হয়ে গেল সেটি বোঝানো আমার দায়িত্ব হয়ে পড়েছে। প্রথমে বলবো, এই হাদিসে নবী কিন্তু কোথাও বলেননি যে কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু। এটি খুবই স্পষ্ট হয় হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যে অধ্যায় ও পরিচ্ছেদে এনেছেন সেটি দিয়েই। খেয়াল করুন, 55 মানে হচ্ছে এটি অধ্যায় ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী। এখানে অধ্যায় রাখা হয়েছে ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী। পরিচ্ছেদ 23, কিয়ামত নিকটবর্তী হওয়া। যদি মৃত্যু উদ্দেশ্য হয়ে থাকে তবে কেন তিনি ফিতনা ও কিয়ামতের নিদর্শনাবলী অধ্যায়ে আনবেন এই হাদিসগুলো? মৃত্যুর আবার নিদর্শন আছে নাকি? পরিচ্ছেদ এনেছেন কিয়ামত নিকটবর্তী হওয়া।
মৃত্যু নিকটবর্তী হওয়া। দেখেন দেখেন, এখানে ইমাম মুসলিম হাদিসটা এনেছে ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী এই অধ্যায়ে। তারপর দেখেন দেখেন ইমাম মুসলিম এই যে বাব, সে বাবের কি নাম দিয়েছে। দেখেন দেখেন, এখানে বলা হচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়া। তার মানে এই যে সা, এর অর্থ কিয়ামত। এই হলো তার যুক্তি। যদি মৃত্যু উদ্দেশ্য হয়ে থাকে তবে কেন ইমাম মুসলিম ফিতনা ও কিয়ামতের নিদর্শনাবলী অধ্যায়ে এই হাদিসটা আনবেন? এখন এটার জবাব হচ্ছে কি আমাদের পক্ষ থেকে, যে ভাই, সে নাকি মাদ্রাসায় পড়েছে, ভাষা জ্ঞান তো দূরের বিষয়, অর্থাৎ আরবি ভাষা জ্ঞান এটা তো পরের বিষয়। একটা মানুষের যে মিনিমাম জ্ঞান থাকা উচিত সেটা হচ্ছে গিয়ে আপনার কমন সেন্স, মানুষের স্বাভাবিক কমন সেন্স, অতটুকু তা গ্রো করেনি। এখন যে মুহাদ্দিসিনরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দেখে অধ্যায় ঠিক করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রশ্নের জবাবে কি উত্তর দিয়েছেন, সেই উত্তর দেখে আমাদের মুহাদ্দিসিনরা অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম অধ্যায়ের নাম ঠিক করেছেন, এমনটা কবে হয়েছে? তো প্রশ্ন হচ্ছে ইমাম মুসলিম হাদিসটি কেন এই অধ্যায়ে আনলেন? আমরা জবাব দিয়ে দেই, সেটা হচ্ছে গিয়ে হাদিসের মধ্যে একটা আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত। কিভাবে? কারণ বেদুইন লোকেরা প্রশ্ন করলো কিয়ামত কবে হবে। তো এখানে কিয়ামতের বিষয়টা আলোচনায় এসেছে। যেহেতু কিয়ামতের বিষয়টা আলোচনায় এসেছে, এই জন্য এটা এই বাবের মধ্যে আনা হয়েছে। এখন আমরা একটা কাউন্টার জবাব দিতে পারি। এই সেম হাদিসটাই ইমাম বুখারী, যিনি ইমাম মুসলিমেরও ওস্তাদ, উনি এই সেম হাদিসটাই উনি কি করেছেন, মৃত্যু যন্ত্রণা এই অধ্যায়ে এনেছেন। তাহলে কি এখন আমরা বলবো ইমাম বুখারী যেহেতু এখানে মৃত্যু যন্ত্রণা এই বাবের মধ্যে হাদিসটা এনেছেন, এবং এই হাদিসের অধ্যায় হচ্ছে কি ৬৮ নং অধ্যায়, কোমল হওয়া। নিচে দেখেন ৬৮ নং অধ্যায়, কোমল হওয়া। তাহলে কি এখন আমরা বলবো যেহেতু ইমাম বুখারী এই অধ্যায়ের নাম দিয়েছেন কোমল হওয়া এবং বাবের নাম দিয়েছেন সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, অতএব কারণে কিয়ামা অর্থ হবে গিয়ে মৃত্যু যন্ত্রণা? আমরা করব না, আমরা বাব দেখে করব না। আমরা দেখব যে হাদিসের আলোচনার বিষয়বস্তু কি, হাদিসের কনটেক্সট কি, প্রশ্ন কোন কনটেক্সটে করা হয়েছে, উত্তরটা কোন কনটেক্সটে দেওয়া হয়েছে, শব্দগুলো আগে পরে কি আছে, কি হতে পারে অর্থ, শব্দটা কোন বাক্যে এসেছে, সে বাক্যের পরিপূর্ণ পুরো অর্থ কি, বাক্যটা কোন প্যারাতে এসেছে, যে প্যারার মধ্যে থাকলে এই বাক্যের কি অর্থ হয়, এবং এই শব্দটা যেহেতু এই বাক্যে এবং এই প্যারাতে এসেছে তাহলে এই শব্দের কি অর্থ হয়। আমরা এভাবে শব্দের অর্থ নির্ধারণ করি। আমরা বাব অধ্যায় দেখে শব্দের অর্থ নির্ধারণ করি না। কারণ যদি এভাবে করতে হয় তাহলে বলতে হবে যে যেহেতু ইমাম বুখারী এই হাদিসটা এনেছে এই মৃত্যু যন্ত্রণা বাবের মধ্যে, তাহলে এখানে কিয়ামা অর্থ মৃত্যু যন্ত্রণা, মৃত্যু। আর যে আবার এখন কেউ বলবে ওই অসৎ ব্যক্তি যে যেহেতু এই হাদিসটা এসেছে কিয়ামতের নিকটবর্তী বাবে, তাহলে এর অর্থ কিয়ামতের নিকটবর্তী না। এটা একটা অযৌক্তিক কথা, অযৌক্তিক যুক্তি, যেটা এই অসৎ ব্যক্তি করেছে। লাস্ট বিষয় সেটা হচ্ছে কি, দেখেন সে বলছে ভিডিও এক পর্যায়ে, পরে তিনি আরো সতর্ক হলেন, ভাবলেন এভাবে বলা তো নিরাপদ না। দেখা গেল এই বালক বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হলো না, তখন খুব অল্প সময়েই আমি যে ভণ্ড নবী তা প্রমাণিত হয়ে যাবে। তাই পরে তিনি এই প্রশ্নের উত্তরে বলতেন, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে, আমিও জানি না। তো আমরা কিন্তু অলরেডি তার এই যে যুক্তি কুযুক্তি এটা জবাব দিয়ে আসছি। কারণ কারণ রাসূল এই ঘটনা ঘটার বহু আগে, ইভেন মক্কায় থাকা অবস্থাতেই, একদম শুরুর দিকেই সূরা নাজিয়াতে, সূরা কিয়ামাতে, সূরা আরাফে, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে রাসূল জানেন না কিয়ামত কবে হবে, এই জ্ঞান আল্লাহর কাছে। এই কুযুক্তি দেওয়ার আগে সে তো একবার ভাবতে পারতো যে আচ্ছা আমি একবার ঘেটে দেখি যে মাক্কি জীবনে এমন কোনো আয়াত আছে কিনা যেখানে বলা হচ্ছে যে রাসূল বলছেন আমি জানি না কিয়ামত কবে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি দেখেন, এই যে সূরাগুলো কিয়ামত সম্পর্কে যে আয়াতগুলো আছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলো কিন্তু নামাজে ঘন ঘন পড়া হয়। এবং আমরা জানি নামাজের মধ্যে ফজরের নামাজ, ঈশান নামাজ এবং মাগরিবের নামাজ, এই ৩ ওয়াক্তের নামাজ জোরে কেরাত পড়া হয়। আর আরবি তাদের মাতৃভাষা। তো সবাই জানে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা নাজিয়াতে, সূরা কিয়ামাতে যে কিয়ামত সম্পর্কে রাসূল জানেন না। এখন রাসূল যদি এসে বলেন যে আচ্ছা কিয়ামত হবে এই বালক বৃদ্ধ হওয়ার পরে, আবার ১ মাস পরে বলবেন যে না আমি জানি না। যে অসৎ হয়, যে প্রতারক হয়, সে তো চালাক হয়। তো চালাক ব্যক্তি, অসৎ ব্যক্তি, প্রতারক ব্যক্তি কি এটা করবে, এই কাজ করবে? তো এখন সে কি সহিহ বুখারী এবং মুসলিমে এবং অন্যান্য যেই সিয়াসিতে হাদিসে এই হাদিস পায়নি যে আল্লাহ রসুল বলেছেন মুসলমানরা একসময় রোম পারস্য জয় করবে, তৎকালীন বিশ্বের ২টা পরাশক্তি তাদেরকে জয় করবে। তারপর সে কি এই হাদিসটা পড়েনি? এখানে আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে কিয়ামতের আগ মুহূর্তে যে আরবের বেদুইন যারা খালি পায়ে চলে তারা একসময় উঁচু উঁচু দালান নির্মাণ করার প্রতিযোগিতা করবে। রাসূলের ভবিষ্যৎবাণী কি মিথ্যা? না, মিথ্যা না। তো শেষে আমি এটাই বলবো যে সিএস লুইসের ৩টা ক্রাইটেরিয়ান,
এই ক্রাইটেরিয়ানটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি যে বললাম যে কোন ধর্ম সত্য, ওই যে 4 পর্বের সিরিজ, ওইটা 4 নাম্বার পর্বে আমি এই ক্রাইটেরিয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সিএস লুইস বলেছেন, একজন বিখ্যাত ফিলোসফার, যে কোনো ব্যক্তি যখন কোনো দাবি করবে, কোনো কথা বলবে, তখন 3টা অবস্থা হবে। হয় ওই ব্যক্তি সত্যবাদী, অথবা ওই ব্যক্তি মিথ্যাবাদী, অথবা ওই ব্যক্তি পাগল, বিকারগ্রস্ত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় একজন ব্যক্তি গোটা সমাজের বিপক্ষে দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন? সত্যের পক্ষে। আচ্ছা, এখন যদি এটা হয় যে যে অসৎ ব্যক্তি ইমরান বিন বাশির বলছেন যে আল্লাহ রাসূল মিথ্যাবাদী ছিলেন, তাহলে কেন মিথ্যে বলবেন? কেন মিথ্যে বলবেন? যিনি প্রতারক, যেই ব্যক্তি প্রতারক হয়, অসৎ হয়, সে তার প্রথম টার্গেট থাকে হচ্ছে গিয়ে অর্থ, সম্পদ। তাহলে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করার আগে ভালো ছিলেন, না নবুয়ত দাবি করার পরে ভালো ছিলেন? আপনারা বিবেচনা করেন, তার সিরা পড়েন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করার আগে অবশ্যই ভালো ছিলেন। তিনি ব্যবসা করতেন, একটা সুন্দর সংসার, মেয়েরা কেউ বিবাহের যোগ্য, কেউ ছোট, একটা সচ্ছল লাইফ। মক্কাতে যেই ধনী শ্রেণীর লোকেরা ছিল, যারা টপ 10%, টপ 5%, ইভেন গোটা আরবের টপ 10% যারা ছিল, তাদের মধ্যে আল্লাহ রসুল ছিলেন। একটা সচ্ছল পরিবার, নিজের বাড়ি আছে, নিজের আরোহণ করার জন্য সওয়ারি আছে, ঘোড়া আছে, উট আছে, ব্যবসা আছে, সবকিছু ভালো। উনি কিসের জন্য গোটা সমাজের বিপক্ষে যাবেন? রাসূল কি নবুয়ত দাবি করার পরে তার সম্পদ বেড়েছে না কমেছে? নবুয়ত দাবি করার আগে কি না খেয়েছিলেন কখনো? না। কিন্তু নবুয়ত দাবি করার পরে তার জীবনের আশঙ্কা হলো, তাকে যে কেউ মেরে ফেলতে পারত, তাকে শহর ত্যাগ করতে হলো, এবং মদিনা যাওয়ার পরেও যুদ্ধ সংগ্রাম করতে হয়েছে, তাকে দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে। হয়তো সামান্য খেজুর, ছাগলের দুধ অথবা উটের দুধ খেয়ে জীবন ধারণ করেছেন, এমনও হয়েছে কখনো কখনো। এখন এই যে অসৎ ব্যক্তি, তার কাছে যদি এমন হতো, প্রমাণ থাকতো যে রাসূল তার নবুয়ত দাবি করার পরে অনেক আরাম আয়েশে জীবন যাপন করেছে, তাইলে হয়তোবা সে বলতে পারতো যে হয়তো এই কারণে করেছে। সিএস লুইসের যে 3টা ক্রাইটেরিয়ান, যে কোনো ব্যক্তি যখন কোনো দাবি করে, হয় সে সত্যবাদী হয়, হয় সে মিথ্যাবাদী হয়, অথবা সে পাগল হয়। তো আল্লাহ রসুল হয় সত্যবাদী ছিলেন, হয় মিথ্যাবাদী ছিলেন, আর না হয় পাগল ছিলেন। এখন আপনারাই দেখেন যে তাকে আপনারা সত্যবাদী বলবেন না মিথ্যাবাদী বলবেন। আর যদি বলেন সে পাগল, তাহলে এটা সম্ভব না, কারণ কোনো পাগল ব্যক্তির পক্ষে কোরআনের মতো কিতাব দেওয়া সম্ভব না। তার যে উক্তিগুলো রেকর্ড আছে হাদিসি কিতাবে, এমন এই ধরনের বক্তব্য দেওয়া সম্ভব না। তিনি যে একটা সমাজ প্রতিষ্ঠা করে গেছেন, একটা সাম্রাজ্য ইস্টাবলিশড করে গেছেন, এটা পাগল ব্যক্তির পক্ষে সম্ভব না। তাহলে হয় সে সত্যবাদী অথবা মিথ্যাবাদী। আর আমরা প্রমাণ করলাম তিনি মিথ্যাবাদীও নন। এই যে অসৎ ব্যক্তি ইমরান বিন বাশির, সে একদম শেষে গিয়ে একটি হাদিস দেখায় যে রাসূল কিছু হলি মনে করতেন কিয়ামত এস্টাবলিশড হয়ে যাবে। তো সে এই হাদিসটা দেখায় সহিহ বুখারীর তাওহীদ পাবলিকেশন, অধ্যায় 16, সূর্যগ্রহণ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংঘটিত হবার ভয় করছিলেন। অতঃপর তিনি মসজিদে আসেন এবং এর পূর্বে আমি তাকে যেমন করতে দেখেছি তার চেয়ে দীর্ঘ সময় ধরে কিয়াম, রুকু ও সেজদা সহকারে সালাত আদায় করলেন। এরপর তিনি বললেন, এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন, তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না। অর্থাৎ এই যে সূর্যগ্রহণ হলো, এটা প্রাকৃতিক ভাবে হয়, এটার সাথে কোনো মানুষের মৃত্যু বা জন্মের সম্পর্ক নেই, বরং আল্লাহ তাআলা এর মাধ্যমে তার বান্দাদের সতর্ক করেন। আল্লাহ নিদর্শন, যে মানুষ দেখো, গোটা আসমান জমিন দেখো, এগুলো প্রত্যেকটা নিদর্শন, চাঁদ সূর্য সব নিদর্শন, এবং এগুলো যা কিছু হয় সূর্য চন্দ্রের সাথে, এগুলো নিদর্শন। কাজে যখন তোমরা এর কিছু দেখতে পাবে, এমন কিছু আরো দেখতে পাও, তখন ভীত অবস্থায় আল্লাহর জিকির, দোয়া এবং ইস্তিগফারের দিকে ধাবিত হও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো সে কি করলো? সে পুরো অধ্যায় থেকে এই হাদিস দেখালো, কারণ এই হাদিসে একটা কথা অতিরিক্ত আছে, যে কিয়ামত সংঘটিত হবার ভয় করছিলেন রাসূল। এই জন্য সে পুরো অধ্যায় থেকে, অধ্যায় অনেকগুলো হাদিস, প্রায় 15-20টা হাদিস, সে 15-20টা হাদিস না দেখিয়ে শুধু এই হাদিস দেখালো। এই প্রতারক কেন দেখালো? কারণ এখানে বলা হচ্ছে কিয়ামত সংঘটিত হবার ভয় করছিলেন কে? রাসূল। এই জন্য ও দেখেন তার রাসূল কিছু হলেই ভয় করতেন যে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আসলে এই কথাটুকুই হাদিসে অতিরিক্ত এসেছে রাবির কারণে। এটা কত নম্বর? 1059 নং হাদিস। এই বাব শুরু হয়েছে 1040 থেকে। ওকে, তার মানে এই হাদিসটা বলার আগে আরো 18-19টা হাদিস আছে। ওই হাদিসটার পরেও আরো হাদিস আছে, আমরা সবগুলো দেখবো এখন। দেখেন এখানে কি বলা হচ্ছে, সূর্যগ্রহণের সময় সালাত 1040। আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, এই সময় সূর্যগ্রহণ শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন। যখন সূর্যগ্রহণ হলো, তখন নবী তার বড় চাদরটা নিয়ে গায়ে মুড়িয়ে
তিনি মসজিদে প্রবেশ করলেন। তিনি আমাদের নিয়ে, সবাইকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এই অবস্থা দূর না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়া করবে। দেখেন এখানে কিন্তু যে কিয়ামত হওয়ার ভয় করছেন এটা কিন্তু নেই। তাহলে এই কথাটা কোত্থেকে আসলো এটা আমার লাস্টে ব্যাখ্যা করবো একদম শেষে গিয়ে। তাহলে এখানে কিন্তু কি হলো, সূর্যগ্রহণ হচ্ছে, রাসূল দেখলেন একটা নিদর্শন এবং গিয়ে উনি সবাইকে নিয়ে নামাজ পড়লেন এবং শেষে এটাও বললেন যে কি শিক্ষা, তোমরা এমনটা হলে সবসময় এইভাবে সালাত পড়বে এবং দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। এরপরে হাদিস ৪১ নং হাদিস, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোকের মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন। তাই তোমরা যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখবে তখন দাঁড়িয়ে যাবে এবং সালাত আদায় করবে। সেম শিক্ষা, যে সূর্যগ্রহণের সাথে কোনো ব্যক্তির মৃত্যু বা জন্মের সম্পর্ক নেই। এই কথাটা কেন বললেন এটা পরে হাদিসে ক্লিয়ার হবে যে জন্ম মৃত্যুর কথা কেন বলছেন। দেখেন একই হাদিস ইমাম মুসলিম এক এক রাবি থেকে আনছেন, কোন হাদিস সংক্ষেপে, কোন হাদিস বিস্তারিত। আচ্ছা, এবার পরে হাদিস, এটা ইবনে ওমর থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কারণ মৃত্যু বা জন্মের কারণে হয় না, তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে হতে 2টি নিদর্শন। কাজেই তোমরা যখনই গ্রহণ হতে দেখবে, সূর্যগ্রহণ হতে দেখবে, তখনই সালাত আদায় করবে। এটা আরো ছোট হাদিস, একই ঘটনা কিন্তু এক একজন এক এক ভাবে বর্ণনা করছে। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যেদিন তার পুত্র ইব্রাহিম, আমরা জানি মারিয়া কিপ্তিয়া, ওনার ঘরে যে ইব্রাহিম জন্মগ্রহণ করে, ওনার পুত্র, তিনি 1-1.5 বছর বয়সে ইন্তেকাল করেন। ঠিক ওই দিনই সূর্যগ্রহণ হয়, তার মৃত্যুর পরপরই হয়তো 1-2 ঘন্টা পরে সূর্যগ্রহণ হয়। লোকেরা তখন বলতে লাগলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর কারণে এই সূর্যগ্রহণ হয়েছে, অর্থাৎ দেখো আল্লাহ রাসূল এর পুত্র মারা গেছে, রাসূল শোকাহত, শোকের দিন, দেখো আজকে সূর্য অন্ধকারে ছেয়ে গেছে, হ্যাঁ সূর্যগ্রহণ হয়েছে, অর্থাৎ এটা একটা আলামত যে আল্লাহ রাসূল সত্য নবী। এখন যদি তিনি সত্য নবী না হতেন, তিনি মিথ্যাবাদী হতেন, তিনি প্রতারক হতেন, তাহলে কি করতেন, উনি বলতেন হ্যাঁ হ্যাঁ দেখো দেখো আমি যে সত্য এটা প্রমাণ। অথবা যদি উনি পাগলও হতেন, বিকারগ্রস্ত হতেন, তাহলে উনি মনে করতেন যে হ্যাঁ দেখো আজকে আমার পুত্র মারা গেছে আর আজকেই সূর্যগ্রহণ হয়েছে, তার মানে আমি সত্য নবী, এটা হচ্ছে প্রমাণ। না, রাসূলটা বলেননি। তখন রাসূল কি বললেন, যে যখন লোকেরা মনে করা শুরু করলো যে আজকে রাসূলের পুত্র মারা গেল আর আজকেই সূর্যগ্রহণ হলো, তার মানে হচ্ছে গিয়ে প্রকৃতিও এক প্রকার শোক পালন করছে, এটা একটা নিদর্শন আল্লাহর পক্ষ হতে, রাসূলের সত্য নবী হওয়ার পক্ষে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো মৃত্যু অথবা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না, তোমরা যখন তা দেখবে তখন সালাত আদায় করবে এবং আল্লাহর নিকট দোয়া করবে। এটা হচ্ছে পুরো প্রেক্ষাপট। দেখেন এই যে প্রেক্ষাপটটা, এটা কিন্তু আগের হাদিসে নেই যে আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিম মারা গিয়েছে এবং ফলে এটা হয়েছে, এটা কিন্তু আগের হাদিসে নেই। অর্থাৎ এক একজন বর্ণনাকারী যে যতটুকু শুনেছেন অতটুকু বর্ণনা করেছেন, বা যতটুকু মনে রাখতে পেরেছেন অতটুকু বলেছেন। হয়তো তাবি পুরো ঘটনা বলেছেন, তবে তাবি ভুলে গিয়েছেন। অতএব কারণে প্রথম হাদিসে এই কথাটা বলা নেই যে রাসূল বারবার এই কথা কেন বলছেন যে কারো জন্ম মৃত্যুর সাথে সূর্যগ্রহণ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই, হয়তো ওই রাবি ভুলে গিয়েছেন। কিন্তু আমরা এই হাদিসে দেখলাম যে রাবি স্পষ্ট করে বলছেন আসলে ওই দিন রাসূলের পুত্র মারা গিয়েছেন এবং মানুষ মনে করা শুরু করলো এটা হচ্ছে নিদর্শন রাসূলের সত্য নবী হওয়ার পক্ষে। রাসূল বললেন না, এটা কোনো প্রমাণ না, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, এর সাথে কারো জন্ম মৃত্যুর কোনো সম্পর্ক নেই, তোমরা এই দুটাকে মিলিয়ে দেখবে না। আমার পুত্র মারা গিয়েছে, সে তার যে অসুস্থতা সেটার কারণে মারা গিয়েছে, এটার সাথে সূর্যগ্রহণ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। তো সত্যবাদী ব্যক্তি হওয়াতে তিনি এই কথা বলেছেন, না হলে উনি এটা ফায়দা নিতেন, অথবা যদি উনি বিকারগ্রস্ত হতেন তাহলে উনি মনে করতেন যে হ্যাঁ আসলে এটাই সত্য। আচ্ছা, এবার আমরা পরের হাদিসটা পড়ি, 1044। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের নিয়ে সালাত আদায় করেন, তিনি দীর্ঘ সময় কিয়াম করেন, অতঃপর দীর্ঘ রুকু করেন, অতঃপর পুনরায় সালাতে তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন, আবার তিনি রুকু করেন এবং এ রুকু দীর্ঘ করেন, তবে তা প্রথম রুকুর চেয়ে অল্প স্থায়ী ছিল। অতঃপর তিনি সিজদা করেন এবং সিজদাও দীর্ঘক্ষণ করেন, অতঃপর তিনি প্রথম রাকাতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাকাতে করেন এবং যখন সূর্য প্রকাশিত হয় তখন সালাত শেষ করেন।
অতঃপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহর মহত্ব ঘোষণা করবে এবং সালাত কায়েম করবে এবং সাদাকা প্রদান করবে। অতঃপর তিনি আরো বললেন, হে উম্মাতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহর কোনো বান্দা জিনা করলে কিংবা কোনো নারী জিনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই। হে উম্মাতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং বেশি করে কাঁদতে। তো এই হাদিসটা আরো বিস্তারিত, এক এক হাদিসে এক এক অংশ এসেছে, তাই না? তো আমরা পুরো হাদিস, সবগুলো হাদিস আমরা মিলিয়ে দেখলে বুঝতে পারবো যে আসলে মূলত ওদিন আল্লাহ রসুলের পুত্র ইব্রাহিম ইন্তেকাল করেছেন এবং তার কিছুক্ষণ পরে সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সবাইকে নিয়ে নামাজ পড়লেন এবং উপদেশ করলেন, তোমরাও ভবিষ্যতে যদি কখনো সূর্যগ্রহণ হয় তাহলে এভাবে নামাজ পড়বে এবং দোয়া করবে। এবং কোনো ব্যক্তির, কোনো সন্তানের জন্ম বা মৃত্যুর সাথে এই সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ঘটনা কিন্তু একটাই, কিন্তু এক এক রাবী এক একভাবে বর্ণনা করেছেন। যে যতটুকু মনে রাখতে পেরেছেন অতটুকু বর্ণনা করেছেন। তিনি ভুলে গিয়েছেন, ওটা বলতে ভুলে গেছেন, তো ওইটা ওই হাদিসে আসেনি। পরের হাদিস 1045, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সূর্যগ্রহণ হলো তখন আসসালাতু জামিআতুন বলে আহ্বান জানানো হলো। বাস, এখানে এতটুকু শেষ, এই হাদিসে আর কিছু নেই। তারপরে হাদিস 1046, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার সূর্যগ্রহণ হলো। তো এটা কিন্তু ঘটনা একটাই। তখন তিনি মসজিদে গমন করেন। বর্ণনাকারী বলেন, অতঃপর লোকেরা তার পিছনে সারিবদ্ধ হলো। তিনি তাকবীর বললেন। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিরাত পাঠ করলেন। অতঃপর তাকবীর বললেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন এবং সিজদায় না গিয়েই আবার দীর্ঘক্ষণ কিরাত পাঠ করলেন, তবে তা প্রথম কিরাতের চেয়ে স্বল্প স্থায়ী। অতঃপর তিনি আল্লাহু আকবার বললেন এবং দীর্ঘ রুকু করলেন, তবে তা প্রথম রুকুর চেয়ে স্বল্প স্থায়ী ছিল। অতঃপর তিনি বললেন, রব্বানা ওয়া লাকাল হামদ। অতঃপর সিজদায় গেলেন। অতঃপর তিনি পরবর্তী রাকাতেও অনুরূপ করলেন এবং এভাবে 4 সিজদার সাথে 4 রাকাত পূর্ণ করলেন। তার সালাত শেষ করার পূর্বেই সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। অতঃপর তিনি দাঁড়িয়ে আল্লাহর যথাযথ প্রশংসা করলেন এবং বললেন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন মাত্র। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ হয় না। কাজেই যখনই তোমরা সূর্যগ্রহণ হতে দেখবে তখনই ভীত হয়ে সালাতের দিকে গমন করবে। দেখেন এখানে কি বলা হচ্ছে, তখনই ভীত হয়ে সালাতের দিকে গমন করবে। তো ঘটনা কিন্তু একটাই, একই দিনের ঘটনা, সেম ঘটনা, যে ইব্রাহিম ইন্তেকাল করেছেন, ওনার পুত্র, এবং তারপরে এগুলো হয়েছে। এবং আল্লাহ রাসূল কি বললেন, তোমরা এইভাবে ভীত হয়ে আল্লাহর দিকে বিনয়ী হয়ে সালাত কায়েম করবে। হয়তো ওই যে হাদিসটা যেটা নাকি এই অসৎ ব্যক্তি ইমরান বিন বাশির বর্ণনা করেছে, সেখানে ওই রাবী অতিরিক্ত এই কথা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, ভীত হয়ে সালাতের দিকে গমন করলেন, তাহলে কিসের প্রতি ভীত হয়ে? ও মনে হয় কিয়ামত হয়ে যাবে কিনা এই ভয়ে ভীত হয়ে। এটা হচ্ছে কি রাবী অতিরিক্ত কথা ঢুকিয়েছেন। এখন এই রাবিটা কোন লেভেলের? এটা কি তাবি পর্যায়ে হয়েছে, নাকি তাবির পর্যায়ে হয়েছে, নাকি তাবির পরবর্তী পর্যায়ে হয়েছে, এটা আমরা জানি না। এটা ইসনাদ যাচাই বাছাই করলে দেখা যাবে, বা বের করা পসিবল হয়তো হতে পারে যে আসলে ভুলটা কে করেছে, কে এই অতিরিক্ত কথা ঢুকিয়েছে। মূলত আল্লাহ রাসূল বলেছেন, এটাও মুসলিমের হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এইভাবে, আমি যেভাবে নামাজ পড়লাম সূর্যগ্রহণ হওয়ার ফলে, তোমরাও সবাই এইভাবে ভীত হয়ে সালাতের দিকে গমন করবে, আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে। এই যে ভীত হওয়া, এই ভীত হওয়া শব্দটা কি হয়তো কেউ ব্যাখ্যা করেছে যে ভীত হওয়া, কিসের ভীত হওয়া, কিসের ভয়? মনে হয় কিয়ামত হওয়ার ভয়। তো ওই কথাটাও উনি ব্যাখ্যা করে বলেছেন, কিন্তু হয়তো যিনি ব্যাখ্যা করে বলেছেন তার থেকে যে শুনেছে সে মনে করেছে হয়তো এই ব্যাখ্যাটা এই হাদিসের অংশ। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। হয়তো কোনো রাবী এই ভীত হওয়াটা, কিসের ভীত হওয়া, হয়তো উনি এটা ব্যাখ্যা করে বলেছেন, তার মত দিয়েছেন, কিন্তু যিনি তার থেকে হাদিসটা নিয়েছেন তিনি তার ওই ব্যাখ্যাটাকেও হাদিসের অংশ মনে করেছেন, যে ভীত হওয়াটা হচ্ছে কি কিয়ামত হয়ে যাবে কিনা এই ভয়। আচ্ছা, এরপরের হাদিস 1047, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় সালাত আদায় করেন। তিনি দাঁড়িয়ে তাকবীর বলেন, অতঃপর দীর্ঘ কিরাত পাঠ করেন, অতঃপর তিনি দীর্ঘ রুকু করলেন, অতঃপর মাথা তুললেন আর সামি আল্লাহু লিমান হামিদা
বলে পূর্বের মতোই দাঁড়ালেন এবং দীর্ঘ কেরাত পাঠ করলেন, তবে তা পূর্বের কেরাতের চেয়ে স্বল্প স্থায়ী ছিল। আবার তিনি দীর্ঘ রুকু করলেন, তবে এই রুকু প্রথম রুকুর চেয়ে কম দীর্ঘ ছিল। অতঃপর তিনি দীর্ঘ সিজদা করলেন। অতঃপর তিনি শেষ রাকাতে প্রথম রাকাতে অনুরূপ করলেন এবং সালাম ফিরালেন। তখন সূর্যগ্রহণ মুক্ত হয়ে গেল। অতঃপর লোকেদের উদ্দেশ্যে তিনি খুতবা দিলেন। খুতবায় তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বললেন, এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন, কারণ মৃত্যু কিংবা জন্মের কারণে গ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয় না। কাজে যখন তোমরা তা দেখবে তখন তোমরা ভীত অবস্থায় সালাতের দিকে গমন করবে। একই হাদিস, কিন্তু এখানে কিছু কথা কম আছে। ওই যে বললাম, এক এক রাবী এক এক ভাবে বর্ণনা করেছেন, যে যতটুকু মনে রাখতে পেরেছেন অতটুকু বর্ণনা করেছেন। এটা হচ্ছে কি 1048 নং হাদিস। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন, কারণ মৃত্যুর কারণে এই দুটি গ্রহণ হয় না, তবে এ দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের সতর্ক করেন। সো একই হাদিস, একদম সংক্ষিপ্ত হাদিসটা, মাত্র 3 লাইনের, কিন্তু ঘটনা কিন্তু একটাই, ওই সেম ঘটনাই যেদিন ইব্রাহিম ওনার পুত্র ইন্তেকাল করেছেন। একই ঘটনা, একই হাদিস, আপনারা এগুলো পড়বেন। 1052, তারপর 1053, তারপর 1054, 1055, 1056, 1057, 1058, এই সবগুলো কিন্তু ওই দিন সম্পর্কেই, যে যেদিন ইব্রাহিম মারা গেলেন। তো এখন এই যে অসৎ ব্যক্তি, সে সব বাদ দিয়ে এই হাদিসটা পড়লো, যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংঘটিত হবার ভয় করছিলেন। ঘটনা একটাই, একই দিনের ঘটনা, যেদিন ইব্রাহিম আল্লাহ রাসূলের পুত্র ইন্তেকাল করেন। সেদিন লোকেরা মনে করলো এটা রাসূলের সত্য নবী হওয়ার প্রমাণ, দেখো আজকে রাসূলের পুত্র ইন্তেকাল করেছে, আর এর কিছুক্ষণ পরেই সূর্যগ্রহণ হলো, এটা আল্লাহ তাআলার পক্ষ হতে নিদর্শন, এবং এটা প্রমাণ করে রাসূল সত্য নবী। বাট রাসূল কি করলেন? বললেন যে না, এর সাথে আমি নবী হওয়া না হওয়া, সত্য নবী হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো সন্তানের বা কোনো ব্যক্তির জন্ম মৃত্যুর সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই। তো আমরা বললাম যে আল্লাহ রাসূল যদি মিথ্যা নবী হতেন, তাহলে তিনি এই সুযোগের ফায়দা নিতেন, অথবা যদি উনি উন্মাদ হতেন, পাগল হতেন বা বিকারগ্রস্ত হতেন, তাহলে উনি মনে করতেন যে হ্যাঁ, লোকরা যেহেতু বলতেছে, হয়তো এটাই সত্য, আমি আসলে সত্য নবী। এর কোনটাই না, তিনি সত্য নবী ছিলেন বিধায় এটা অস্বীকার করলেন। আচ্ছা দেখেন, এরপরে এই যে অসৎ ব্যক্তি হাদিসটা পড়লো, এর পরেও আরো হাদিস আছে। 1060, এই একই ঘটনা। তারপরে 1061, 1062, 1063, 1064, 1065, 1066, দেখেন কতগুলো হাদিস, প্রায় 24-25টা হাদিস, একই ঘটনার হাদিস, একই বাবে নিয়ে আসা হয়েছে। কোনোটা সংক্ষিপ্ত, কোনোটা বিস্তারিত, কোনোটাতে কোনো অংশ আছে, কোনোটাতে কোনো অংশ নেই। তো আমরা এগুলো সবগুলোকে যখন একত্রিত করব, তখন আমরা সিদ্ধান্তে আসবো যে আসলে পুরো ঘটনাটা কি। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। তো আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে এই যে অসৎ ব্যক্তি ইমরান বিন বাশির, সে যে এই হাদিস দেখিয়ে যে যুক্তি উপস্থাপন করলো যে সূর্যগ্রহণ হওয়ার কারণে আল্লাহ রাসূল ভীত হলেন, আসলে উনি ভীত হননি, বা ভীত হলেও কোন ভয়, সেটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, যে আল্লাহ তাআলার নিদর্শন, আমার এখন উচিত আল্লাহর দিকে রুজু হওয়া। দেখবেন যখন কোনো বৃষ্টি হতো, কোনো কিছু হতো, তো আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে যেতেন। কোনো যুদ্ধে বিজয়ের পর শহরে ফিরে আসার পর নামাজ পড়তেন। কোনো সমস্যা হলে উনি নামাজ পড়তেন, যে কোনো ক্ষেত্রে, আর্থিক সংকট, খাবারের সংকট, কোনো বিপদ, যুদ্ধ, যে কোনো বিষয়, সুখের সময়, দুঃখের সময়, আল্লাহ রসুল সবসময় নামাজ পড়তেন। উনি নামাজ পড়ার পরে কিন্তু এই শিক্ষাই দিলেন যে দেখো, তোমরা মনে করছো যে আমার পুত্র ইন্তেকালের সাথে হয়তো এটা সম্পর্ক, এটা কোনো নিদর্শন, আসলে ব্যাপারটা এমন নয়, আমার পুত্র ইন্তেকালের সাথে এটা কোনো সম্পর্ক নেই। তো ঠিক আছে, আমরা এই মুহূর্তে ওই হাদিসটি নিয়ে একটু আলোচনা করব। এখানে আসলে যে হাদিসটি আছে, তা আমার কাছেও ইমরান বিন বশির কর্তৃক যে হাদিসটি উপস্থাপিত হয়েছে সেই হাদিসটি আছে। তো দেখেন, এখানে যে অনুবাদটা দেওয়া আছে, আগে আমি একটু শাব্দিক ভাবে পড়ি। এখানে যেটা লেখা আছে, ইন ইয়াহিশ, ইন মানে যদি, ইয়াহিশ মানে হচ্ছে সে বেঁচে থাকে বা জীবিত থাকে, হাজা, হাজা হচ্ছে ফাইল, মানে যদি এই লোক বেঁচে থাকে, কে বেঁচে থাকে? এই লোক যদি বেঁচে থাকে, ঠিক আছে, যদি এই লোক বেঁচে থাকে, লাম ইউদরিকহু, তাকে পাকড়াও করবে না, তাকে ধরবে না, ঠিক আছে। তো এইখানে এই হাদিসের মধ্যে লাম শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু অন্য হাদিসে লা শব্দটি ব্যবহার করা হয়েছে। তো লাম আর লা দুটি আসলে নেগেটিভ করার জন্য, একটি ভার্বকে, একটি ফেলকে নাবোধক বাক্যে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয়। তো যাই হোক, লাম ইউদরিকহু, তাকে পাকড়াও করবে না, ধরবে না,
লাম ইউদরিকুল হারামু, তাকে হারাম মানে বার্ধক্য তাকে পাকড়াও করবে না, বার্ধক্য তাকে ধরবে না। আচ্ছা, কমাত আলাইকুম সাহাতুকুম, হ্যাঁ, আচ্ছা, তোমাদের উপর তোমাদের কিয়ামত প্রতিষ্ঠিত যখন হবে, হ্যাঁ, মানে এর আগেই আহ তো তাকে আসলে আহ মানে ওই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হবে, তো ততক্ষণ পর্যন্ত তাকে আসলে বার্ধক্যে উপনীত হবে না, সে বার্ধক্যে উপনীত হবে না। আমি একটু ক্লিয়ার করি, তাহলে আসলে বিষয়টা বোঝা যাবে। এখানে প্রত্যেকটা হাদিসের একটা করে এবারত, তো আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। যেমন আরেকটা এবারতে আছে ইনি আইস, যদি সে জীবিত থাকে, হাজা, এই লোক যদি জীবিত থাকে, লা ইউদরিকু, তাকে পাকড়াও করবে না, আল হারামু, বার্ধক্য, হাত্তা পর্যন্ত, তাকুমা হালাইকুম, তোমাদের ওপর কায়েম পর্যন্ত, কি কায়েম পর্যন্ত, সাহাতুকুম, তোমাদের ওপর তোমাদের কিয়ামত কায়েম পর্যন্ত তাকে বার্ধক্য, মানে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না। আচ্ছা, আমি তো শাব্দিক ভাবে অনুবাদ করলাম। তো শাব্দিক ভাবে অনুবাদ করার আগে আমি আরেকটা কথা বলি। এখানে আমাদের হাদিসে যে অনুবাদটি লেখা আছে সেই অনুবাদ সম্পর্কে একটু বলি। হাদিসে লেখা আছে, যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগে তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। আচ্ছা, এখানে যে লাম বা লা শব্দটি রয়েছে, এই লাম বা লা শব্দটির কিন্তু অনুবাদ এখানে করা হয়নি, মানে যে বাংলা অনুবাদটা আপনারা দেখবেন সেখানে করা হয়নি। তো বাংলা অনুবাদে আসলে জিস্ট, মানে মূল প্রতিপাদ্য বিষয়টা নিয়ে নিজের ভাষায় করে অনুবাদ করেছে। আচ্ছা, বাট আমরা যদি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুবাদ করি, যেটা আমি একটু আগে পড়েছিলাম এবং যে হাদিসটাও একটু আগে আমি পড়েছিলাম, যেটা ইমরান কর্তৃক প্রদর্শিত হয়েছিল, ইন ইয়াহি, যদি সে বেঁচে থাকে, হাজা, এই লোক যদি বেঁচে থাকে, লা ইউদরিকহু, তাকে পাকড়াও করবে না, আল হারামু, বার্ধক্য, হাত্তা তাকুমা, কায়েম পর্যন্ত, আলাইকুম সাহাতুকুম, তোমাদের উপর তোমাদের কিয়ামত, তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়েম পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন, তো একটু আগে তো এই অনুবাদটা দেখেছেন, একটু আগের অনুবাদটা আপনি একটু বাম দিকে দেখেন। বাম দিকে কিন্তু আবু আলামিন ভাই, বাম দিকে দেখান বা উপরে দেখান, যে ইয়েটা আছে, বাংলাটা আছে, বাংলাটাই কিন্তু আপনারা দেখেন লাম বা লায়ের অনুবাদটা করা হয়নি বাংলাতে। কিন্তু আমি এখানে লাম বা লায়ের অনুবাদটা করব। ঠিক আছে, যদি মানে তারা লাম বা লায়ের অনুবাদ ছাড়াই তারা অনুবাদ করেছে, যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগে তোমাদের উপর তোমাদের কিয়ামত হবে। আর আমি যদি লাম বা লায়ের অনুবাদটাকে কাউন্ট করি, তাহলে এর অনুবাদ হবে, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। তো এখানে যারা লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের অনেকের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, দুইটি অনুবাদের তো জিস্ট বা মূল প্রতিপাদ্য বিষয় প্রায় কাছাকাছি, তাহলে আপনি কেন বলছেন যে এই লা লা ইউদরিকহু এই অংশটুকু অনুবাদ করা হয়নি, ভুল হয়েছে, এই কথাটা আমি কেন বলছি সেটা একটু ক্লিয়ার করে দেখেন। কারণ প্রত্যেকটা জিনিস যেটা যেভাবে আছে সেটাকে সেভাবে অনুবাদ করা উচিত, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটাকে অনুবাদ করা উচিত, সুন্দর মতো ভাবে গুছিয়ে। যদি আপনি সেভাবে অনুবাদ না করেন তাহলে একটু সমস্যা হয়, অনেক দিক থেকে সমস্যা হতে পারে। দেখেন, এখানে মূল সমস্যাটা হচ্ছে তাদের অনুবাদে, যে অনুবাদটা এখানে আছে, তাদের অনুবাদে কিন্তু যেটা ফোকাস হচ্ছে, খুব ভালো করে দেখেন, যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। তো তার মানে তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে বা মৃত্যু এসে যাবে, এই অংশটুকুকে আসলে ফোকাস করা হচ্ছে এই অনুবাদে, যে যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগে তোমাদের উপর তোমাদের কিয়ামত অর্থাৎ তোমাদের মৃত্যু এসে যাবে। তো এখানে কিন্তু ফোকাস হচ্ছে তোমাদের মৃত্যু, ফোকাল পয়েন্টটা। বাট দেখেন, আসলে যে অরিজিনাল অনুবাদটা, মানে যদি আমরা শাব্দিক ভাবে করি তাহলে এর অনুবাদটা হবে, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত বা মৃত্যু কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। আমি একটু আগে হয়তো বা কিয়ামত দিয়ে অনুবাদ করেছি, কারণ মানে জাস্ট মানুষের বোঝার জন্য, কিন্তু আমি আস্তে আস্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাবো সাহাত শব্দের আসল অর্থটা কি। তো আমি এক্সাক্ট অনুবাদটা উপস্থাপন করলাম, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। তার মানে এই অনুবাদে কিন্তু ফোকাস পয়েন্টটা হচ্ছে তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না, এইটা। হ্যাঁ, যদি এই লোক বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত, আপাতত কিয়ামত ধরছি, আসলে এটা কিয়ামত হবে না মৃত্যু হবে সেটা আমরা কনটেক্সট অনুযায়ী বের করবো। আমরা ধরে নিচ্ছি আপাতত এই অর্থ হচ্ছে কিয়ামত। তো
তো তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্য উপনীত হবে না। তার মানে ফোকাস পয়েন্টটা হচ্ছে তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্য উপনীত হবে না। এবার আসি, দেখেন আমি ইমরান বিন বশিরকে প্রশ্ন করেছিলাম আসাদ নূরের লাইভে গিয়ে, যে তাকে প্রশ্ন করেছিলাম আচ্ছা আমাকে উত্তর দেন তো কিয়ামতের সময় কি কোনো মানুষ বেঁচে থাকবে? তো সে একটা পর্যায়ে আমার সাথে একমত হয়েছে, সম্মত হয়েছে যে না, কিয়ামতের সময় কেউ বেঁচে থাকবে না। কারণ কিয়ামতের সময় পাহাড় পর্বত আহ, মানে ধূলিত রঙিন পশমের মতো হয়ে যাবে। হ্যাঁ, পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, তারকাগুলো খসে পড়বে, সে জায়গায় মানুষ কিভাবে বেঁচে থাকে? ইম্পসিবল, তাই না? তো তার মানে সে কিন্তু আমার সাথে একমত হয়েছে। প্রথমে সে একমত হতে চায়নি, সে বললো হ্যাঁ মানুষের উপরেই কিয়ামত হবে বা ইত্যাদি ইত্যাদি বলেছিল। তখন আমি বললাম যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে মানুষ কিভাবে বেঁচে থাকে? তখন আসলে সে বুঝতে পেরেছে আসলে সে কি বলছে। একথাটা কেন আমি তার কাছ থেকে স্বীকারোক্তিটা নিয়েছি, তো তার মানে আমরা মানে সাহাত শব্দের অর্থ যদি আমরা কিয়ামত ধরি তাহলে আমাদের কি কি সমস্যা হয় এই হাদিসের মধ্যে সেটা আমরা বের করার চেষ্টা করছি। দেখেন, তো তার মানে ইমরান বিন বশির সহ সমস্ত নাস্তিকরা কিন্তু আমাদের সাথে একমত, কিয়ামতের সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাই না? এখন দেখেন, আমি যে এটা শাব্দিক ভাবে অনুবাদ করেছি পুঙ্খানুপুঙ্খ ভাবে, এখানে বলা হচ্ছে এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্য উপনীত হবে না। তার মানে আগে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হবে, এরপর সে বার্ধক্য উপনীত হবে। আরে কিয়ামতের সময় তো সবাই মরে যাবে, সবাই মারা যাবে, তাহলে ওই বালকটি কিভাবে বার্ধক্য উপনীত হয়? এটা তো মানে ইম্পসিবল, তাই না? কিয়ামতের সময় সবাই মারা যাবে না। তো আমরা যদি এই মানে সাহাত শব্দের অর্থ কিয়ামত ধরি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা অসম্ভব আমরা তথ্য পাচ্ছি, যেটা আসলে মিলছে না, কনটেক্সট অনুযায়ী মিলছে না, তাই না? কনটেক্সট অনুযায়ী এখানে মিলছে না। কারণ দেখেন কেন কনটেক্সট অনুযায়ী মিলছে না, কারণ হচ্ছে যে কিয়ামতের সময় সবাই ধ্বংস হয়ে যাবে। তো এটা বিষয়টা এরকম না যে একটা গ্রুপ অফ পিপল সবার ধরেন সবার মানে সবার উপর কিয়ামত হলো, সবকিছু ধ্বংস হয়ে গেল, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল। কিন্তু ইমরান বিন বশির নাস্তিকদের মন্তব্য হচ্ছে সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে, সবার উপর কিয়ামত কায়েম হবে, কিন্তু ওই বালকটার উপর কিয়ামত কায়েম হবে না। সে বড় বড় চোখ করে বা সে জীবিত থাকবে, কিয়ামত কায়েম হওয়ার পরে সে কিছুদিন পরে সে বার্ধক্যে উপনীত হবে। এটা হাস্যকর, এই ব্যাখ্যাই হাস্যকর। তো সুতরাং এখানে কিয়ামত শব্দ দিয়ে যদি অনুবাদ করা হয়, মানে সাহাত শব্দের অর্থ যদি কিয়ামত দিয়ে ধরা হয়, অনুবাদ করা হয়, তাহলে কিন্তু অর্থ মিলছে না। এই জন্য আমরা এই হাদিসের সঠিক অনুবাদটা করব, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্য উপনীত হবে না। তো তোমাদের উপর আগে তোমাদের মৃত্যু হবে, তারপরেই বালকটি বার্ধক্য উপনীত হবে। কত চমৎকার কনটেক্সট, কত চমৎকার, চিন্তা করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু পুঙ্খানুপুঙ্খ যাই, অত বেশি কথা বলবো না। আমরা এখানে প্রথম বিষয়টা হচ্ছে সাহাত শব্দের অর্থ কি সেটা নিয়ে একটু আলোচনা করি। সাহাত শব্দের অর্থ আমরা ধরেন আমরা ডিকশনারি ছাড়াও আমরা প্রমাণ করব যে এখানে আসলে সাহাত শব্দের অর্থ যে মৃত্যু। বাট আমরা প্রথম অবস্থায় অভিধানের একটু আমরা হেল্প নেই, কারণ নাস্তিকটা একটা কথা বলবে যে আমরা তো আপনার কথা নেব না, হ্যাঁ আপনার থেকে অমুক বেশি বুঝে তমুক বেশি বুঝে, ঠিক আছে আমরা আপনাদের কথা নেব না। এই জন্য আমরা আসলে বই থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। নাস্তিকরা তাদের ওয়েবসাইটের মধ্যে একটা অভিধানের, একটা ডিকশনারির, একটা লেক্সিকনের রেফারেন্স দেন। সেই লেক্সিকনের নাম হচ্ছে লেল লেক্সিকন ডিকশনারি বা অভিধান। সেই লেল লেক্সিকন ডিকশনারি 1468 নম্বর পৃষ্ঠায় আসলে সাহাত শব্দের অর্থে লেখা আছে মৃত্যু। এবং একটি প্রসিদ্ধ আরবি অভিধান হচ্ছে আল মুহজাম আল ওয়াসিদ। এই আল মুহজাম আল ওয়াসিদ অভিধানেও সাহাত শব্দের অর্থে লেখা আছে লাহাজাতুল মাউত, মৃত্যুর মুহূর্ত, মৃত্যুর মুহূর্ত। আচ্ছা ঠিক আছে, এখন তার মানে আমরা অভিধান থেকে দেখলাম। এবার আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে আসলে এক্ষেত্রে সাহাত শব্দের অর্থ আমাদের কাছে ধরেন অভিধান নাই, কিন্তু সাহাত শব্দের অর্থ কিভাবে মৃত্যু হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে কেয়ামত, যে আমরা বলি কেয়ামত, আমি এখন পর্যন্ত আমার অবজারভেশন, আমি এখন পর্যন্ত কেয়ামতের ক্ষেত্রে মানে আমি অধিকাংশ শব্দ দেখেছি যে শব্দগুলো আগেই আরবি ভাষায় প্রচলিত ছিল। মানে কিয়ামতের জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় বা হয়েছে পবিত্র কোরআন মাজিদে বা হাদিসে, আমি অধিকাংশ শব্দ দেখেছি যে শব্দগুলো আগেই আরবি ভাষায় ব্যবহৃত হতো।
এখন এইটাকে কেয়ামতের সাথে কানেক্টেড করা হয়েছে। বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করি। ধরেন এখানে কেয়ামত যে আমরা বলি, কেয়ামত, কেয়ামত শব্দের অর্থ কি আপনারা অনেকেই জানেন। কমা, কমা শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। এই জন্য সালাতের মধ্যে বলা হয় কমাতিস সলাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ খাড়া হয়ে গিয়েছে। হ্যাঁ, আকিমুস সলাতা, নামাজ এখানে খাড়া বা প্রতিষ্ঠিত করা। বলে না আমি ওই জিনিসটাকে খাড়া করাই দিয়েছি, দাঁড় করিয়ে দিয়েছি, প্রতিষ্ঠিত করে দিয়েছি। তো এখানে কেয়ামত শব্দের অর্থ হচ্ছে সেখানে মানে ওই মুহূর্তে তারা কি দাঁড়িয়ে যাবে। মানে সবাই তো কি ছিল কেয়ামত, মানে সবাই তো মারা যাবে, সবাই তো মারা গিয়ে মারা যাবে না তো। কেয়ামতের সময় কি হবে, সবাই মানে মৃত্যু থেকে উঠে দাঁড়াবে। উঠে দাঁড়িয়ে তারা কোথায় চলে যাবে, তারা বিচারের ময়দানে চলে যাবে। এবং কেয়ামতের সময় আসলে সত্য প্রতিষ্ঠিত হবে। কেয়ামতের সময় কি হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য মানে এই জন্য ওই যে আমরা যেটাকে কেয়ামত বলি, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কেয়ামত। তো কেয়ামত শব্দের একটা অর্থ কি, মানে কেয়ামতের শব্দটার রুটটা কি, দাঁড়া বা খাড়া করানো। তো কেয়ামতের সময় সবাই কি করবে, দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, মৃত থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। এবং দাঁড়িয়ে কোথায় যাবে, বিচারের ময়দানে যাবে। সেখানে কি প্রতিষ্ঠিত হবে, সেখানে সত্য প্রতিষ্ঠিত হবে। আর আমরা জানি কমা আকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো, তাই না? তো কমা শব্দের একটি অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠা করা। তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, তার মানে এখানে কমা শব্দটা আগে আরবি ভাষায় ব্যবহৃত হতো। এটা আরবি ভাষায় ব্যবহৃত একটি শব্দ, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন কম্পিউটার বা কম্পিউট, কম্পিউট শব্দটা আগে থেকে আরবি ভাষায় ইংরেজি ভাষায় ব্যবহৃত একটা শব্দ, কম্পিউট শব্দটি, তাই না? হিসাব করা, কোনো কিছুকে গণনা করা, ঠিক ঠিক কিনা? আচ্ছা, এটা আর আবার ধরেন, তো এই যে, তো এই কেয়ামত শব্দটার যে রুটটা, এটা আগে থেকে আরবি ভাষায় ব্যবহৃত হতো, কমা, দাঁড়ানো। তো এইটাকে কেয়ামতের সাথে কানেক্টেড করা হয়েছে। কেয়ামতের যে বৈশিষ্ট্য বা কেয়ামতের সময় যে জিনিসগুলো ঘটবে, হ্যাঁ, মানে কেয়ামতের মুহূর্তগুলোতে যেগুলো ঘটবে, ওইটার সাথে কানেক্টেড করে তারপরে আসলে কেয়ামতের একটি নাম দেওয়া হয়েছে কেয়ামত। কারণ আমি একটু আগে বলেছি যে কেয়ামতের ময়দানে যেহেতু সবাই দাঁড়িয়ে যাবে, মৃত থেকে দাঁড়িয়ে যাবে, এই জন্য ওইখানে নামকরণ করা হয়েছে কেয়ামত। ওকে, ফাইন। এবার কেয়ামতের আরেকটি নাম হচ্ছে আল হাক্ক। আল হাক্কা শব্দের অর্থ আপনারা ইতিমধ্যে জানেন, হাক। পবিত্র কোরআন মাজিদের একটি নাম বলা হয় হাক্ক, হাক্কুন, হ্যাঁ, বা আল হাক। আল হাক মানে হচ্ছে সত্য। তো আল হাক্ক, আল হাক্ক শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত সত্য। তো কিয়ামতের একটি নাম হচ্ছে আল হাক্ক, নিশ্চিত সত্য বা অবশ্যম্ভাবী ঘটনা। তো যেহেতু কিয়ামত নিশ্চিত ভাবে ঘটবে, অবশ্যম্ভাবী ঘটবে, এই জন্য কিয়ামতের একটি নামকরণ করা হয়েছে আল হাক্ক। লক্ষ্য করুন, এই আল হাক্ক শব্দটা কিন্তু আগে থেকেই আরবি ভাষায় ব্যবহৃত একটি শব্দ, আগে থেকে আরবি ভাষায় ব্যবহৃত হতো, তাই না? আচ্ছা, তো কিয়ামতের আরেকটি নাম হচ্ছে, যদি আমি একটি আয়াতে দেখেছি, সেখানে কিছু কিছু অনুবাদকারী সেখানে এটাকে ব্যবহার করেছেন ওয়াহাদা, হ্যাঁ, যেটাকে বলা হয় প্রতিশ্রুতি। হ্যাঁ, প্রতিশ্রুতির দিন, প্রতিশ্রুতির দিবস। আবার ধরেন কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আদ-দিন, বিচারের দিবস। দিন মানে কি, যেটা হচ্ছে আপনার প্রতিদান দিবস, যেখানে প্রতিদান দেওয়া হয়, তাই না? তো প্রতিদান এই শব্দটা কিন্তু আরবি ভাষায় আগে থেকেই ছিল, তাই না? তো যাই হোক, আমি আবার কিয়ামতের একটি নাম হচ্ছে আস-সাআত। আস-সাআত শব্দের অর্থ কি? বর্তমানে সাআতুন শব্দটা দ্বারা ঘড়ি বোঝায়, কিন্তু সাআতুন শব্দটা আসলে মজার বিষয় হচ্ছে যে সাআতুন শব্দটা মুহূর্ত বা নির্দিষ্ট একটা সময়কে বোঝায়। হ্যাঁ, তো এখন দেখেন কিয়ামত একটা নির্দিষ্ট সময় আসবে, এর জন্য কিয়ামতের নামকরণ করা হয়েছে সাআতুন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো তার মানে আরবি ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে, আরবি ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে কিয়ামতের সাথে কানেক্টেড করা হচ্ছে, কিয়ামতের মধ্যে যে লক্ষণগুলো ঘটবে সেগুলোর উপর ভিত্তি করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এই শব্দগুলো ইতিমধ্যে আরবি ভাষায় ব্যবহৃত হতো, ইতিমধ্যে আরবি ভাষায় ব্যবহৃত হতো। ওকে, ফাইন। এখন আমি দর্শকদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কথাগুলো কেন বললাম, দেখেন যে আপনারা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন যে সাহাত শব্দের অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট সময়।
একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট মুহূর্তে যেহেতু কেয়ামত আসবে, এই জন্য যদি কেয়ামতের নামকরণ করা হয় সাহাতুন, তাহলে মানুষের হায়াতটাও তো নির্দিষ্ট, তাই না? মানুষের মৃত্যুও তো একটা নির্দিষ্ট সময় আসবে, তাহলে মানুষের মৃত্যুটাকেও তো সাহাতুন বলা যাবে, রাইট? তো সুতরাং আমি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সাহাত শব্দের অর্থ কিভাবে মৃত্যু হতে পারে। আবার এবং একটা জিনিস দেখবেন যে ওইখানে যেভাবে কানেক্ট করা হয়েছে না, যেমন ধরেন কেয়ামত শব্দটা, হ্যাঁ, কেয়ামত শব্দের অর্থ মানে কওমা শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা। এটা যেমন যখন আকিমুস সালাতা যখন বলা হবে তখন এর অর্থ হবে নামাজ প্রতিষ্ঠা করো। যখন বলা হবে কদ কামাতিস সালাহ তখন বলা হবে নামাজ দাঁড়িয়ে গিয়েছে, তখন অর্থ হবে। আবার যখন বলা হবে কিয়ামত তখন এটা দ্বারা বোঝানো হবে যে এটা কিয়ামতকে বোঝানো হচ্ছে, কারণ কিয়ামতের সময় মানুষ দাঁড়িয়ে যাবে। তো এটা মানে এই ওয়ার্ড গুলো কনটেক্সট অনুযায়ী ফিট হয়ে যাবে। তো তো ঠিক তেমনি ভাবে সাহাতুন শব্দটা কনটেক্সট অনুযায়ী ফিট হয়ে যাবে। যখন কোনো কনটেক্সট, আপনি যখন একটা জিনিস, যেমন কিয়ামত একটা নির্দিষ্ট সময় আসবে, একটা নির্দিষ্ট মুহূর্তে এই টাইমটা ফিক্সড, একটা নির্দিষ্ট মুহূর্তেই আসলে একটা নির্দিষ্ট সময় পর আসলে কিয়ামত হবে, এই জন্য কিয়ামতের নাম সাহাতুন। মানুষের হায়াতও ফিক্সড, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় মানুষের মৃত্যু ঘটবে, এই জন্য মানুষের মৃত্যুকে সাহাতুন বলেছে। তো যেটার সাথে কানেক্টেড হবে সেটা হয়ে যাবে। তো যাই হোক, তো এইটাই হচ্ছে বিষয়। তো আমাদের তার মানে আমাদের এই হাদিসের অনুবাদটা কি হবে, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না।